हमरा দরে নিমা তোমায় সারা একা ঘরে শান্তি লাগে না আমরা দরে নিমা তোমায় সারা একা ঘরে শান্তি লাগে না ওরে মায়ে সারা সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মাগো ওরে মায়ে সারা সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মাগো আমরা দরে নিমা তোমায় সারা একা ঘরে শান্তি লাগে না জোরে বলা যাবে কি মার খাবা সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমায় না সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমায় না ঘরে আর বাহিরে মায়ে করে আনা গোনা মাগো ঘরে আর বাহিরে মায়ে করে আনা গোনা মাগো আমরা দরে নিমা তোমায় সারা একা ঘরে শান্তি লাগে না শত দুঃখ দিলেও মায়েরে সন্তানকে ভুলে না শত দুঃখ দিলেও মায়েরে সন্তানকে ভুলে না মায়ের মতো এই জগতে হয় না আকার তুলনা মাগো মায়ের মতো এই জগতে হয় না আকার তুলনা মাগো আমরা দরে নিমা তোমায় সারা একা ঘরে শান্তি লাগে না আল্লাহর পরে মায়ের চরণ কোরআনে ঘোষণা আল্লাহর পরে মায়ের চরণ কোরআনে ঘোষণা হাদিসে কয় মা বড় ধন হীরা কাঞ্চা সোনা মাগো রহমানে কয় মা বড় ধন হীরা কাঞ্চা সোনা মাগো আমরা দরে নিমা তোমায় সারা একা ঘরে শান্তি লাগে না আমরা দরে নিমা নিমা তোমায় সারা একা ঘরে শান্তি লাগে না জোরে বলা যাবে কি মার খাবা মার মনে কষ্ট দিবা না বাবার মনে কষ্ট দিবা না আমি বুঝি আমার লাইফে আমার জীবনে আমার বাবা মা কোনোদিন মানুষের সাথে আমার জন্য ঝগড়া করে নাই এখনো পর্যন্ত বাবা বেঁচে আছে আজও পর্যন্ত বলতে পারবে না বাবার চোখের দিকে চোখ রাঙায় আমি কথা বলছিলাম এখনো বলতে পারবে না এ মুসলমান যুবক ভাই যারা আছো যাদের মা বাবা বেঁচে আছে অন্তত মা বাবার খেদমত করিয়া যাস মা বাবার মনে কোনোদিন কষ্ট দিবি না এ মুসলমান তবে আমি যেই কথা বলতেছিলাম আপনাদের মনে আছে কিনা তা জানি না অন্ধ সাহাবীর কথা মনে আছে অন্ধ সাহাবী বউরে তালাক দিতে পারল না এবার অন্যান্য সাহাবীরা তারা মিলাইয়া দিল মিলাইয়া দেওয়ার পরে আবার বলছিলাম কুত্তাল্লা কখনো সোজা হয় না একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ দুই সপ্তাহ যাওয়ার পরে আবার বউর পাশে বসে আমার নবীর শান গায় ভালোবাসার জায়গা মদিনা
ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। চিল্লা বলা যাবে কি মারহাবা? সময় কম গাইতে পারবো না, আসেন। এরপরে আবার যাওয়ার পরে যখন নবীর শান গায়, গান গায়, বিবি সাহেব পাশের থেকে ডাক দিয়া বলে, ঘরের মধ্যে কোনো শান মান চলবে না, বাহিরে যাইয়া গাও। এই কথা বলার পরে ওর মেজাজ গরম হয়ে গেল। প্রথমবার তোরে তালাক দিতে চাইছিলাম কিন্তু হইল না, এইবার আর তো রক্ষা নাই, এইবার তোরে তালাক দিয়েই ছাড়ব। এই কথা আবার সাহাবীদের কানে চইলে গেল। সাহাবীর আবার আসলেন, আবার আসার পরে এবার সাহাবী আবারও মিলাইয়া দিলেন, এ অন্ধ সাহাবী, এই অন্যায় করিও না, এই নিকৃষ্ট কাজ করিও না, তুমি এই অন্যায় কাজটা করিও না, বিবিরে তালাক দিও না। তোমার বিবির আমরা বুঝা শোনা দেব, তুমি যাও। আবার তুমি তোমার বউরে মাফ করিয়া দাও। আবার মাফ করিয়া দিলেন, আবার সংসার চালায়। কিন্তু কুত্তাল্লাহ সোজা হবে কখন? এই মুসলমান একদিন দুই দিন যায়, আবার কয়দিন যাইতে যাইতে নবীর শান যখন আবার দাঁড়ে বৈশা গাওয়া আরম্ভ করলো, ওই মহিলা আমার নবীরে এমনভাবে একটা গালি দিয়েই ফেলাইছে, ওই স্বামী আর সহ্য করতে পারলেন না। অন্ধ সাহাবী বলে, ওর মনে পইরা গেছে, আমি যদি বারবার সাহাবীদের কাছে বিচার দেই তাহলে তারা আমারে বারবার মিলাইয়া দেবে। এই মিলামিলির মধ্যে আর আমি নাই। 3 বার মিলাইছে, আবারও 3 বারের বার মিলাইয়া দেবে, 5 বার করলে 5 বার মিলাইয়া দেবে। এই মিলামিলির মধ্যে আমি আর যাব না। ওনার মনে পইরা গেছে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আল্লাহর নবীর দুশমনের দুনিয়ায় কোনো বিচার হবে না। ওদের দুনিয়ায় একটাই বিচার, ওদের দুনিয়ায় বাইচা থাকার কোনো অধিকার নাই। ঠিক না? এই যুবকরা, যুবকরা কি আছে মাঠে? একটু আজ জায়গায় দেখাইতে পারবা যুবকরা? আমিন। এই জৈবনের তারনাই তো মাইয়েগো পিছনে গুরগুর গুরগুর করিয়ে বেড়াও দামরা গরুর মতো। বাজার ঘাটে মাইয়েরা আইবে, ওয়াজ মাহফিল হইতে আছে, দোকান দেশে মাইয়ের আইয়া রাস্তায় রাস্তায় ঘরে একটু মাইয়ের পিছিয়ে 10-12টা দামরা গরুর মতো খালি ঘুরিয়ে বেড়ায়। এই কথা কর না, ঠিক না? জৈবনের তারনায় না 10 কি 12 বছর কি 15 বছর জৈবনের তারনা, এরপর তো সব শেষ। কি জন্যে? যেটা আমার অধীনে নাই, তাই যেই পুরো অঙ্গটাই তো আমার অধীনে চলে না, চলে কার অধীনে? তা আল্লাহর অঙ্গ আল্লাহর জন্য খরচ করতে অসুবিধা আছে? তা আল্লাহর জন্য শুকরিয়াটা কি একটু সিললেই আদায় করা যাবে? সকলে আর একবার মহাব্বতের সাথে আল্লাহ শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু দিয়েন। একালে বাপ ধরি এমন বইথায় মনে হয় যে কুটিপতির ছেলে। আল্লাহর নাম লইতে লজ্জা লাগতে আছে না? আল্লাহর নাম লইতে লজ্জা আছে? লজ্জা করেন না। এখানে লজ্জা করলেই আখেরাতে আপনার লস। আল্লাহ আপনারে খুব মায়া কইরা বানাইছে, খুব যত্ন কইরা বানাইছে, সব অন্য জনারে দিয়ে বানাইছে, কিন্তু এই চেহারাটায় আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া দিয়ে দিছে। সুবহান। বুঝেন কার ছোঁয়া পাইছেন আপনি বুঝতে পারতে আছেন? খালি ওয়াজ মাহফিলে আসেন, মাথাকে খালি ঝুলাই যান, ঠিকের জায়গায় ঠিক কইয়ে যান, সুবহান আল্লাহর জায়গায় অনেকে কয়ও না, আউযুবিল্লাহ কইয়ে চলিয়ে যায়। একদিন বুঝবেন আল্লাহ আপনার এই দেহটারে সুন্দর করে বানাইছেন। এই দেহর ভিতরে আল্লাহ পাক 4টে জিনিস দিছেন, আগুন, পানি, মাটি, বাতাস। এই 4 জিনিস দিয়ে আপনাকে বানাইছে। এই জন্যে মানুষের মেজাজ 4 রকমের হয়। আমরা কিছু মানুষকে বলি এটা একটা মাটির মানুষ, কয় কি কয় না? তোদের মানুষটা মাটির মানুষ। কিছু মানুষের মেজাজ হয় পানির মতো, কিছু মানুষের মেজাজ হয় বাতাসের মতো ফুরফুরা মেজাজ, কিছু মানুষের মেজাজ হলো গরম আগুনের মতো। এই কথা কন্যা, ঠিক না? 4 রকমের মেজাজ হয়। মুসা নবীর মেজাজ এত গরম ছিল, 2-3টে টুপি মাথায় দিতে, এরপর চুল খাড়া হইয়া টুপির উপর দিয়ে বাইরেই যেতে, এত মেজাজ গরম আছে। তার চুল খাড়া খাড়া ছিল, মেজাজ গরম বেশি ছিল দেখে বেশি বেশি টুপি মাথায় দিত 2টা, তার উপর দিয়েও চুল খাড়াই যেতে। তাহলে এই সমস্ত জিনিস দিয়ে আল্লাহ পাক আপনার সুন্দর একটা গঠনের মানুষ বানাইছে। বলি না আলহামদুলিল্লাহ।
চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন চার রঙের মশলা দিয়া চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন চার রঙের মশলা দিয়া আগুন পানি মাটি বাতাস একযোগে করিয়া প্রকাশ আগুন পানি মাটি বাতাস একযোগে করিয়া প্রকাশ দেখিলি না তুই কইরা তালাশ ওরে দেখিলি না তুই কইরা তালাশ কোন জায়গা সে মহাজন চার রঙের মশলা দিয়া চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন চার রঙের মশলা দিয়া চার রঙের মশলা দিয়া জোরে বলা যাবে কি মারহাবা। যেদিন আপনি দুনিয়াতে পদার্পণ করেছেন মায়ের গর্ভের থেকে আসার পরে আপনি কথা বলতে পারতেন না, চলতে পারতেন না, কিছু গায়ে দিতে পারতেন না, আপনার হাত লড়াইতে পারতেন না, চলার ক্ষমতা ছিল না। আল্লাহ পাক আপনাকে মা দিয়া, খালা দিয়া, ফুপু দিয়া, চাচা দিয়া, চাচি দিয়া আপনাকে লালন পালন করায়া বড় করছে। পড়তে পারতেন না, আপনাকে পড়ায়া দেওয়া হইতো, খাইতে পারতেন না, আপনাকে খাওয়ায়া দেওয়া হইতো, আপনি কিছুই করতে পারতেন না, আপনাকে আস্তে আস্তে বড় করিয়া তুললেন। আবার যেদিন চলে যাবেন, নাকের শ্বাস যেদিন বন্ধ হয়ে যাবে আর চলবে না, ওই দিনও আপনার শরীরের পোশাক আপনি খুলতে পারবেন না। ওই দিনও আপনার শরীরের পোশাকটা অন্যজনে খুলিয়ে নিবে, ওই দিনও আপনার শরীরটা অন্যজনে গোসল করা দেবে, ওই দিনও আপনার খাট, মসজিদের চার পায়া খাট, এই বিমান যেদিন আপনার আমার বাড়িতে যাবে, ওই বিমানে করিয়া আপনাকে চারজনে কান্দে করিয়া কবরের দিকে নিয়ে যাবে। ওই বিমান যেই বাড়িতে একবার ঢোকে, যেই মানুষটারে নিয়ে যায়, ওই বিমান কোনো দিন ওই মানুষ নিয়ে আর বাড়ি ফেরে না, ঠিক না? তাই মুসলমান, এত মজা করিয়া মোহাব্বত করিয়া তোমারে আল্লাহ বানাবার পরে আল্লাহ চায় তুমি একটু আল্লাহর শুকরিয়া আদায় করবা। হাত ভালো রাখছে, কত মানুষের হাত ভালো নাই, পাও ভালো নাই, চোখ ভালো নাই, নাক ভালো নাই, কান ভালো নাই, তারপরেও তার আল্লাহ পাকের শুকর আদায় করে। আপনি আমি তো পরিপূর্ণ ভালো আছি, এরপরেও কেন শুকরগুজার হব না? শুকরগুজার বান্দা কেন হব না? যেই আল্লাহ জবান দিছে, যেই জবান দিয়ে কথা বলি, এই জবান দিয়ে কেন আল্লাহর শুকরিয়া আদায় করব না? আল্লাহ কত বোবা মানুষ আমি আল্লাহ বানাইলাম, এই বোবা মানুষগুলা কথা বলতে পারে না। এর জবান ঠিক আছে, গলা ঠিক আছে, কান ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু কথা বলার অধিকার আমি আল্লাহ দেই নাই। ও বান্দা, যারা কথা বলতে পারো, তোমরা কি মনে করছো তোমরা পার পেয়ে গেল? আমি আল্লাহ তোমাদের বোবা বানাইতে পারবো না। না না, আমি এটা কইরা দেখাইলাম। তুমি কথা বলতে পারো, আমি যে কোনো মুহূর্তে তোমার মতো এরকম কথা বলনেওয়ালাকে বোবা বানায় দিতে পারি। পারে কি পারে না? তা ওই আল্লাহরে একটু ভয় করিয়া চলিও। এই জন্যে নবীর আদর্শ গলা, নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া তারপরে চলাফেরা করিও। ঘরের ভিতরে নবীর আদর্শ লাগাইও, সমাজের ভিতরে নবীর আদর্শ লাগাইও। কিন্তু বর্তমানে আমাদের ঘরে আর নবীর আদর্শ নাই, আমাদের বাড়িতে নবীর আদর্শ নাই, আমার পরিবারে নবীর আদর্শ নাই, আমার সমাজে নবীর আদর্শ নাই, আমার গ্রামে নবীর আদর্শ নাই। কথা কয় না? পেটের ফোটল করে কারা? তাহলে নবীর আদর্শ কেমন জিনিস? আমাদের এখন নবীর আদর্শ না থাকার কারণে আমরা যে কোনো জায়গায় মার খাওয়ার পাত্র হয়ে গেলাম।
নবীর আদর্শ আমাদের অন্তরে ঢুকাইতে হবে। নবীর আদর্শ যদি একবার অন্তরে ঢুকিয়া যায়, নবীর মায়া মহব্বত যদি একবার অন্তরে ঢুকিয়া যায়, নবীর ভালোবাসা যদি একবার অন্তরে ঢুকিয়া যায়, নবীর প্রেম যদি একবার অন্তরে ঢুকিয়া যায়, দুনিয়ার কোনো প্রেম যুবক তোমার কাছে ভালো লাগবে না, ঠিক না? আজকে আমরা প্রেম করি, আজকে আমরা মাইয়াগো পাগল হয়ে গেলাম, আজকে আমরা মোবাইলের পাগল হইলাম, আজকে আমরা টাকার পাগল হইলাম, আজকে আমরা দুনিয়ার পাগল হইলাম। এ যুবক সন্তান, আমিও তোমার মতন যুবক সন্তান, আমারও মনে চায় তোমার মতো অন্যায় করিয়ে বেড়াইতে, আমারও মনে চায় তোমার মতো মেয়েদের পিছনে ঘুরতে। জৈবন আমারও আল্লাহ দিছে, তোমাকেও আল্লাহ দিছে, জৈবন কারে আল্লাহ না দিছে? 40 বছর পরে জৈবনের ভাটি লেগে যাবে। এই জৈবন নিয়ে সামান্য 10-20 বছরের জৈবন লইয়া তুমি লাফালাফি করো, কাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের আগুনে তোমার জৈবনকে পোড়া দেওয়া হবে, আগুনে জ্বালানো হবে, ওই সময় জান্নাতি লোকগুলারে দেইখা, জান্নাতি হরগেলমান দেইখা খালি হিংসা জ্বলবার, মরবার, পড়বা আর খালি চিল্লা চিল্লা কানবা, কেন আমি দুনিয়ায় অন্যায়গুলা করছিলাম। আজকে যুবকরা 2টা জিনিসের কারণে বেশি ধ্বংস হয়ে গেছে। 1 নম্বরে মোবাইল, 2 নম্বরে বেপর্দা মহিলাগো কারণে ধ্বংস হয়ে গেছে, ঠিক কি না? কি যুবকরা কথা কও না কা? কথা সত্য না মিথ্যা? মোবাইলটা হাতে লইয়া সারা রাত আর ঘুমাতেইকা, এই মোবাইলের মাধ্যমে আমার বিশ্বাস হয় কাল কিয়ামতের ময়দানে যদি বর্তমান যুবকেরা মারা যায়, আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে, দেখো আমল নামায় কি আছে? ফেরেশতারা চাইয়ে চেয়ে দেখবে আল্লাহর আমল নামায় নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দান সদকা নাই, ভালো কাম নাই। আল্লাহ কয় ভালো করে চাইয়ে দেখ কি কি আছে ওর আমল নামায়। ফেরেশতারা লক্ষ্য করিয়ে তাকায় দেখবে আর বলবে, আল্লাহ ওর আমল নামায় 3টা জিনিস আছে। বলে কি? বলে 1 নম্বরে ফেসবুক, 2 নম্বরে ইউটিউব, 3 নম্বরে টিকটক। কি যুবকরা কথা কও না কা? আগার নাম চাই রইস কথা কয় বুড়ারা, কারণ বুড়ারা তো ভালো জিনিস খাইছে, ঘুমাইছে ঠিক মতো, এই জন্য এখন শরীরে এখনও বল আছে। আর যুবকরা মোবাইল দেখে সব শেষ করিয়ে ফেলাইছে। কথা কও না কা? তোমারে মোবাইলে খাইছে যুবক, তোমারে মোবাইলে খাইছে, ঠিক না? অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে, ঠিক না? এটা বাস্তবতা। কারণ যতক্ষণ পর্যন্ত যেই ওয়াজের ময়দানে বক্তার শ্রোতা এক না হয়, ওই ময়দানের ওয়াজ ভালো হয় না। ওই দেখছেন, ঠিক কই একজনে কোনার দিয়া, যেই মন এক না হয় ওই সংসারে সুখ হয় না। কথা ঠিক না? স্বামী আর স্ত্রীর মন এক হইতে হবে, তাহলে সংসারে সুখ আসবে। আর যেই জায়গায় বক্তার শ্রোতা এক না হয়, ওই জায়গার ওয়াজ ভালো হয় না। বক্তা করবে ওয়াজ, শ্রোতা দেবে আওয়াজ, এটাই নিয়ম। কি কথা কর না? ঠিক না? এতে চলবে না। যুবকরা ঠিক না কইলে হয় না, মানি অঙ্গ মোবাইলই শেষ করিয়ে ফেলাইছে। কথা ঠিক? যুবকরা চিল্লিয়ে কথা ঠিক? চেয়ারে যারা বই রয়েছে এরা তো খুব ভাবে আছে, এখানে ঠিক কইলেও সব হয় বাজান। একালে ভাব ধরে বই থাকেন না, ভাব ধরলে তো আমি মেহমান, ভাব ধরার কথা আমার, আপনি এখানে ভাব ধরতে আইসেন কে? রেডিও থুইয়া ট্যাব আইলো, ট্যাব থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তা আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছি। ওই সমস্ত জিনিস দেখা নিশায় মেতেছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে যুবক, তোমারে মোবাইলে খাইছে, তোমারে মোবাইলে খাইছে, ঠিক না? এই মোবাইল দেখো সারা রাত, এরপরে টিকটক দেখে। এখন আইডি বাইরেছে টিকটক, আর বেশিরভাগ টিকটক করে মাইয়ারা, ল্যাংডাওয়ালা মাইয়ারা টিকটক করে। ওই টিকটকের মাইয়াকে দেইখা দেইখা রসজরা আয়া আর মনে মনে খালি কল্পনা করে, আর আরে এইরকম একটা বউ যদি আমার ঘরে হইতে, কপালটা খুললে যাইতে। কপাল কি খুলতে না কপাল পড়তে? ওই মাইয়া উপর দিয়ে মেকআপ করছে, তো উপর দিয়ে মেকআপ লাগাইয়া চাইয়া দেখে উপরে সব দলা, ভিতরে পার দিকে চাই দেখে যে পাও মিশমিশে কালা, দুই একই।
এই কথা কর না ঠিক না? এরকম কত যুবক ধরা খাই গেছে মোবাইলে। ওর মোবাইলে প্রেম করিয়া তখন দেখা সাক্ষাৎ করতে গেছে, যাইয়ে দেখে যে মোবাইলে দেখলাম একরকম, এখানে দেখি যে আর একটা, মোবাইলে দেখলাম ছোটোটা দিয়ে দেখি বড়োটা। এই কথা কর না ঠিক না? তাই সাবধান, ওগুলো বাদ দাও। ওই মাইয়া যাইয়া দেখো ওর 10 জায়গায় বিয়ে হয়েছে, 10 জায়গায় দিয়ে আর তালাক হয়ে গেছে। কারণ উপায় অন্তর না পাইয়ে টিকটকে আইছে, করবে কি? বইয়ে বইয়ে পোলা আছে, একটা মাইয়া আছে, একটা খাওয়াইবে কেনা টিকটক করে, তো টাকা ইনকাম করতে আছে অন্য বেড়াগো নিজের জীব জৈবন দেখাই গিয়া। এটা কি হালাল না হারাম? খাও, বেশি করে খাবা। তে যুবক ভাই, এইভাবে মেয়েদেরকে দেখিয়া নিজের জীবন জৈবনটা তাদের পিছনে ব্যয় করিও না। এখন ভালো একটা মেয়ে বিয়ে করো, তাহলে সংসার সুখী হবে। আমাদের সংসারের ভিতরে আগুন লাগার কারণ হলো আমরা ভালো মাইয়া দেখা বিয়ে করি না। বর্তমানে যা বিয়ে করি তাও মাইয়া চলে, মাইয়ার মার কথা মতো এরকম মাইয়া আছে না নাই? অনেক সংসারের ভিতরে আছে, আমাদের কাছে এখনও ফোন দেয় যে হুজুর আমার বউ ভালো, কিন্তু বউর মায় ভালো না, বউটা বউয়ের মার কথা মতো চলে। এইটাই হলো মূল সমস্যা। একটা ভালো মাইয়া ঘরের ভিতরে আনবা, যেই ঘরের মা ভালো মাইয়া ভালো হয়। আমরা এখনও দেখতে পাই রাস্তাঘাটে বাইরেইলে আগের জমানার অনেক বুড়া বুড়ি মহিলারা আছে, যেই বুড়া বুড়ি মহিলারা এখন আমাদের মতো ছোট হুজুরগুলারে দেখলে, কোনো বেড়া মানুষ রাস্তা দিয়ে যাইতে দেখলে, এখনও আগের যুগের মহিলারা গোমটা মুড়া দিয়া কলা গাছের বাগানের ভিতরে ঢোকে। কি কথা ঠিক না? কলা গাছের বাগানে ঢোকে। কিন্তু বর্তমানের মাইয়ারা যেই ওল্লা দিয়া বুক ডাকার কথা ওই ওল্লা বুকে নাই, যেই ওল্লা দিয়া মাথা ডাকার কথা ওই ওল্লা মাথায় নাই। ওই ওল্লা কান্দে ফালাইয়া মাথা না ডাইকা বুক উঁচা কইরা রাস্তা দিয়া হাইটা হাইটা যায়, সাইটও দেয় না। আর আমরা পুরুষ যারা আছি, এই ছোটো সাইজের হুজুর যারা আছি, আমরা মাথা নিসমুই দিয়া পর্দা করিয়া আইটিয়া যাই। এই কথা সত্য না মিথ্যা? কে ও ঠিকও কর, শরমও করে না। মাইয়ে মাথা কাপড় না দিয়া বুক উঁচা কইরা ওলনা বুকে না লইয়া রাস্তা দিয়ে হাইটে যায়, আর তুমি পুরুষ মানুষ মাথা নিসমুই দিয়ে হাইটে যাও কে? পর্দা করবে ওরা, মাথা নিসমুই দিয়ে হাঁটবে ওরা। অকলে কি বাজার ঘাট হয়েছে? বাজার ঘাট হয়েছে পুরুষের লেগে। কি কথা কান না খা? রাস্তাঘাট পুরুষের লেগে। ওরা রাস্তায় ডাটবে, মাথা ওলনা দেবে না, বুকে ওলনা দেবে না, সুন্দর হাঁটতে যাবে, আবার সাইডও দেয় না। আমরা মাথা নিসমুই দিয়ে আডি, আরে আমরা পুরুষেরা মাথা নিসমুই দিয়ে আডি দেখি তো ওরা মাথা উপর দিয়ে আডার সাহস পাইছে। কি কথা কর না ঠিক না? ধমক দিয়ে দিকে ভাই তোর বাড়ি কে দিকে, তোর বাহের নাম কি? ও আমার বাহের নাম অমুক, তুই অমুকের ভাই, তুই এইভাবে হাঁটাচলা করো রাস্তা দিয়ে, কইছেন কোনো দিন? মুরব্বীর একটা সাইজি দেখতে ভালোই লাগে, ঠিক না? সুস্থ কোথাকার। এজন্য আমি মাঝে মাঝে গাই, ভালো না? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই, ঠিক না? বলবো না আপনার ঢকলকে ভালো না করে চাই থাকলে কামাইবে। নড়াইলের মানুষ তেরম নাই। গত 2 দিন আগে নড়াইলেই ছিলাম আপনাকে আশেপাশে, কিন্তু নড়াইলের মানুষ তেরম না। অল্প লোক হইলেও তখন তো জাগরটা বেশি হয়। কি কথা কর না ঠিক না? একটু জাগর দিয়ে। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই। আরে বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই, ঠিক না? কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়, ঠিক না? কিছু মেয়ে ঠোঁটে মুখে লাগায় কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ডং। ডং বোঝেন তো? আমরা কই না ওরে আল্লাহ কি ডং, ডঙ্গের ঠেলায় বাসি দেয়া এই ডং। কিছু কিছু মাইয়েরা আছে উরি আল্লাহ চেহারা আইলারা আশকারা নাশকারা মাস্কারা ফেরেস লাভলি ফেরেন লাভলি ফেরাউন লাভলি, এরপরে মুরগির গু পায়খানা, এগুলো চেহারায় মাইকিয়া রাস্তায় গাড়িতে উঠতে ওরে আল্লাহ যাইয়া সিটে বইয়া উনি বেটাকে দিকে চাইয়ে থাকে, ওনারে কয়জনে দেখতে আসে, হেয়ে চাই সেই দেখে। আমি ওই বোন রে বলবো, বোন তোমারে কোনো ভালো মানুষে দেখে না, তোমারে যত সব ওই রাস্তার কুত্তো ছাগলে দেখে, ভালো মানুষ তোমার দিকে তাকায় না। কতক্ষণ লাগা ভালো জিনিসে ওই খারাপ জিনিস দেখে না। আরে গুড় ঘেরান তো মেতরের কাছেই ভালো লাগে, আতরের ঘেরান ভালো লাগে না। আতরওয়ালার কাছে আতরের ঘেরানই ভালো লাগে। কতক্ষণ লাগা ঠিক না?
যারা এখনো ওয়াজ মাহফিলের বাইরে রাস্তাঘাটে ঘোরাফেরা করতে আছে মনে করবেন সব মেতরের দল। কি কথা কর না ঠিক না? সব মেতরের দল। ওগুলোর দ্বারা গুড় গিরান ভালো লাগে, কারণ গু হলো দুনিয়া। দুনিয়া ওদের কাছে ভালো লাগে, ওদের কাছে জান্নাত ভালো লাগবে না। আল্লাহ যাদের কাছে ভালো লাগে তারা জান্নাতের ভিতরেই আছি আমরা, ঠিক না? করি না আলহামদুলিল্লাহ। আসেন, কিছু মেয়ে টোটে মুখে লাগায় কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ডং। তাদের দেখে যুবকেরা আর চোখে তাকায়, তাদের দেখে যুবকেরা বারবারে তাকায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই। যেই মেয়েটা পোশাক পরে পাখি কিরণমালা, মরার পরে বুঝবে মাগো মালার কি যে জ্বালা। এই মুরব্বীরা কিরণমালা পাখিটিরে চেনেন? মুরব্বীরা চিনবে না। বর্তমান যুগে যারা আছে ডিসলাইন চালায় এরা চিনবে। আমাকে যে সরকার ছিল শেখ হাসিনা, উনি তো ভারত দিয়ে সব লইটই আইতে, এরপরে কিছু চ্যানেল আমাকে বাংলাদেশে ঢুকাইয়ে দিয়েছিল, যে এই চ্যানেলের মধ্যে শ্বশুর শাশুড়ির লাগে কেমনে ঝগড়া করতে হইবে, স্বামী স্ত্রী কেমনে শ্বশুর শাশুড়ির থেকে আলাদা হইতে হইবে, স্বামীর লাগে কেমনে ঝগড়া করতে হইবে, এই সমস্ত জিনিসগুলো শিক্ষা দেওয়া হইতে। এর দেওয়ার পোশাক বাইরেছে কিরণমালা, এরপরে পাখি ড্রেস। এই পাখি ড্রেস কিনে দিতে পারে নাই দেখে অনেক বউ স্বামীরে তালাক দিয়ে চলে গেছে। সারা জীবন শূন্য আইসি যে স্বামী বউরে তালাক দেয়, এখন হনি যে ওই পাখি ড্রেস দিতে পারে না দেখিয়া তোর মতো স্বামী আমার লাগবে না, তোর মতো স্বামী তালাক। উনি তালাক দিয়ে ফতুরই চলে গেছে। আর কপাল পড়ছে না, কপাল পুড়ে ছাই যাইবে। আর এই জন্য কইলাম কিরণমালা। যেই মেয়েটা পোশাক পরে পাখি কিরণমালা, মরার পরে বুঝবে মাগো মালার কি যে জ্বালা। সেদিন তুমি কাঁদবে শুধু, সেদিন তুমি কাঁদবে শুধু, করিবে হায় হায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই, ঠিক না? আসেন, কার মা নাই, কার বোন নাই, কার মেয়ে নাই, কার বউ নাই। আমার মা যদি বেপরদায় চলে, আমি ছেলে হিসেবে একজন দায়ুস। আদায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। দায়ুস খালি মহিলারা হয় না, দায়ুস ছেলেরাও হয়, পুরুষেরাও হয়। আমার মা যদি বেপরদায় চলে, আমি ছেলে হিসেবে দায়ুস। আমার বউটা যদি বেপরদায় চলে, আমি স্বামী হিসেবে একজন দায়ুস। আমার মেয়েটা যদি বেপরদায় চলে, আমি বাবা হিসেবে একজন দায়ুস। আমার বোন যদি বেপরদায় চলে, আমি ভাই হিসেবে একজন দায়ুস। আর দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এ মুসলমান, এই জন্যে সাবধান, মেয়েদের থেকে অনেক দূরে থাকবা। কারণ ইবলিস শয়তান শুরুতেই বইলে আসছে, আল্লাহ তোমার এই বান্দাগুলাকে আমি জান্নাতে যাইতে দেব না, তবে ওদেরকে জাহান্নামে নেব, বিভিন্ন গুনার রাস্তা আমি ওদেরকে দেখায় দেব। এই যুবকগুলাকে, এই মানুষকে ধ্বংস করার জন্য কিয়ামত পর্যন্ত ইবলিস শয়তান এই মানুষকে ধ্বংস করার জন্য সবথেকে বড় হাতিয়ার বানাইছে নারী জাত। এই নারী জাতের কাছে দুনিয়ার সবাই দুর্বল। কত পীর আউলিয়া গাছ কুতুবে জায়গায় দুর্বল হয়ে গেছে, এই নারীর কাছে ধ্বংস হয়ে গেছে। আর আপনি আর আমি তো ছুটকা, ও কত বড় বড় আল্লাহওয়ালারা এই জায়গায় ধ্বংস হয়ে গেছে, গুনার কাজে লিপ্ত হয়ে গেছে। এই জন্য নারীদের থেকে বড় সাবধানে থাকবা। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মসজিদের ভিতরে বসা, হঠাৎ করিয়া চকচকে একটা টুপি মাথায় দিয়া ইবলিস শয়তান আইসা মুসা নবীরে সালাম দেয়, আসসালামু আলাইকুম। টুপিটারে পিছনে ফেলায় দিয়ে সালামটা দিলেন। মুসা নবী কয়, তুই কেডা? কয়, আমি ইবলিস। কয়, তুই আমারে সালাম দিলি কা? কয়, আল্লাহ আপনারে সম্মান দিছে, এই জন্যে আমিও আপনারে সম্মান দিলাম। মুসা নবী বলে, তোর মতন ইবলিসের সম্মান আমি মুসার লাগবে না, ঠিক না? ও বেঈমান। তা তোর মাথায় যে একটা চকচকে টুপি দেখলাম, টুপিটা কি করলি? কয়, পিছনে ফালায় দিছি। ফালায় দিছো কা? নিয়ে আসছি। কয়, না, এই চকচকে টুপি দিয়ে আপনার কোনো ক্ষতি আমি করতে পারবো না। বলে, তাহলে ওই চকচকে টুপি দিয়ে কি করো? বলে, আমি কিছু ইমানদার মানুষগুলারে ধোকা দেই। কাগো, কিছু ইমানদার, আমার কথা দেখবেন কিছু ইমানদার আছে আল্লাহু আকবার কই নামাজ পড়ে,
নামাজ পড়ে আর দিকে চাইতে দরজার দিকে চাইছি দেখে কয়জন ঢুকতে আছে কয়জন বাইরে ইতি আছে মোবাইল আইছে হে নামাজ বাদ দিয়ে মোবাইল বিছড়ে ইতি আছে মোবাইল কই ছোটো ছোটো বাচ্চারা মসজিদে আইছে উনি খুব পাক্কা নামাজি আইয়া আল্লাহ পরে খারাইছে দিকে বাচ্চারা দুষ্টামি তো করবেই মসজিদে আইলে একটু দুষ্টামি করে না হে ওই প্রথম রুকুতে যাইবে কি রুকুতে যাওয়ার আগে ওনার মেজাজ গেছে গরম হইয়া উনি ওই বাচ্চাকে ওই দুষ্টামি দিকে সহ্য করতে পারে না কার না কার বাচ্চাকে যাই দূরে গেলে তোরা দুষ্টামি করো কিছু উনি হেবে রুকুতে যায় তো এই নামাজ কি হবে এরকম নামাজ যে আমার দেশে আসে না নাই সুরা জানে না মুরা জানে না আত্মাইতো জানে না দুরূদ শরীফ জানে না কিচ্ছু জানে না এই নামাজ দিয়ে লাভটা কি তাই আবার কিছু নামাজি আছে নিজের বড় নামাজি মনে করে অন্য জনারে কিছু মনে করে না এমন একদল নামাজি আছে না নাই ও ও নামাজ পড়ে নাকি ওই নামাজ হয় একদিন আয় 2 দিন আয় না 3 দিন আয় 4 দিন আয় না নিজের নামাজি মনে করে আরেকজনের নামাজি মনে করে না ইবলিস বলে মুসা এতটুকু অহংকার ওর সব আমল বরবাদ করিয়ে দেয় ওর সব নামাজ বাতিল হয়ে যায় এতটুকু অহংকার এই জন্যে যা করবো সব কার জন্য করবো قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين নামাজ পড়বা রোজা রাখবা হজ করবা যাকাত দেবা যাহা কিছুই করো না কেন একমাত্র সব যেন আল্লাহর জন্য হয় পয়গম্বর মুসা নবী ইবলিস এবার ডাক দিয়া বলে পয়গম্বর মুসা আমি তোমারে 3টা জিনিস শিক্ষা দিয়ে যাব তোমার লাভ হবে লস হবে না মুসা নবী বলে কি এমন 3টা যদি লাভ লস না হয় তাহলে শিক্ষা শিখতে অসুবিধা কোথায় বলে তাহলে বলো কি এমন 3টা জিনিস আওয়াজ দিয়া বলো ও মুসা 3টা জিনিস আমি তোমারে বইলে দিয়া যাই 1 নাম্বার জীবনে কোনোদিন রাগ করবা না মুসা নবী বলে কেমন কথা রাগ করব না রাগ আমার ব্যক্তিগত ব্যাপার আমি রাগ করব তো তোমার কি বলে রাগ করবা না এই কারণে যখন কোনো মানুষ রাগ করে ওই মানুষটারে নিয়ে আমি খেলাধুলা করি 1 নাম্বার ছোট ছোট বাচ্চারা যেমন ফুটবল নিয়ে খেলাধুলা করে ওই রকম আমি রাগান্বিত মানুষগুলাকে নিয়ে খেলাধুলা করি এই জন্য রাগ করিয়া কথা বলা যাবে না বাবা মায়ের সাথে রাগ করে কথা বলা যাবে না বেয়াদবি হইয়া যাইতে পারে তোমার ইবলিস আক্রমণ করবে 2 নাম্বার এলাকার ভাই মুরব্বীদের সাথে রাগ করিয়া কথা বলা যাবে না ভাই বোনের সাথে রাগ করিয়া কথা বলা যাবে না এলাকার ভাই মুরব্বী যারা আছে গণ্যমান্য যারা আছে এদের সাথে রাগ করে কথা বলা যাবে না বেয়াদবি হইয়া যাইতে পারে এই জন্য রাগ করা যাবে না কিন্তু আমাদের দেশে রাগ কম না বেশি বউয়ের লগে রাগ হয়েছে তো এমন রাগ হয়ে গেছে এমন চেতা চেচ্ছে চেতনের ঠেলায় বউরে তো তালাক দিয়েছে বউর 14 গোষ্ঠী হুদ্দা তালাক দিয়ে দেয় এরকম বেলা আমাদের দেশে আছে না নাই অভাব নাই এরপরে আবার ওই বউ লিয়ে সংসার করে আছে না তা ওই বউ লিয়ে যদি সংসার করে এরপরে যত ছেলে সন্তান হবে এগুলা সুসন্তান হবে না কুসন্তান কথা হয় না কেন এরম তো হবে না কথা কইতে হবে সবাই বইতে আমার ওয়াজ কি আপনারা বুঝতে আছেন বোঝেন হ্যাঁ কয় না না ওয়াজ করবো না হুজুর ওয়াজ করে কইবে না আপনারা কি বাড়ি যাবেন ওয়াজ শুনবেন হ্যাঁ শোনার পক্ষে কারা কারা হ্যাঁ আমি সবাই আজ জাগাইছি তো কথা কেউ কইছে না কা গান লাগবে না মমতা যাইলে তো জাগর ফুরিয়ে যাইতে ওরম মমতাজ 10-12টা গিল্লে খাইয়ে ফেলাইতে পারে সুর দিয়ে খালি মাইকটা ঢক না দেখিয়া দেখতে সুর কারে কয় এই কথা কর না কা ঠিক না কারণ আমার যে সুর আছে ওরকম মমতাজের গান গাওয়া যদি আমি মুখস্থ করি গাই ওরকম মমতাজের থেকে 10 গুণ বেশি ভালো না শুনে এলো কল্লাটা কাটতে ভালাই দেবো মেয়া আল্লাহ এত সুর দেশে পৃথিবীতে আল্লাহ যদি কাউরে সুর দিয়ে থাকে সেটা ওলামায়ে কেরাম কয় আল্লাহ পাকে সুরগুলা দেশে কি কথা কর না ঠিক না এই কারি সাহেবরা কারি আব্দুল বাসের সাহেব যে তেলাওয়াতগুলা করে যেই কারি কেরাতে টান দেয় এই টান কি মমতাদের 14 গোষ্ঠী দিতে পারবে ওর গলা ফাইটে চিল্লেই মরিয়ে যাইবে ও কোনো দিনে টান দিতে পারবে না তা আমরাও পারি দেই না সমস্যা হয়ে যায় তাই একটু গাইয়া হুনাবো তুমি অন্তরে তুমি নয়নে তুমি জীবনে তুমি মরণে ওরে প্রাণের নবীরে জোরে বলা যাবে কি মারহাবা তুমি অন্তরে তুমি নয়নে তুমি জীব
জীবনে তুমি মরণে ওরে প্রাণের নবীরে তুমি খাঁটি প্রেমের ফুল তুমি জীবনের দুকুল তুমি আলো আধারে তুমি পূর্ণিমা চাঁদ এই অন্তরে আমাবস্যার আধারে ওরে প্রাণের নবীরে তুমি অন্তরে তুমি নয়নে তুমি জীবনে তুমি মরণে ওরে প্রাণের নবীরে ওরে প্রাণের নবীরে জোরে বলা যাবে কি মারহাবা খারাপ লাগে একটু লগে লগে আওয়াজ দিয়েন বাজার একটু সহযোগিতা করেন নইলে আমার কষ্ট হয়ে যাবে আল্লাহ আপনাদেরকে আওয়াজ দেওয়ার তৌফিক দান করেন সকলে বলি আমিন তাহলে মুসলমান আমার অন্তরে আমার নয়নে আমার জীবনে কে থাকবে একটু জোরে কন আল্লাহ না আপনার আমার নবী আল্লাহর নবীরে মহব্বত করবেন তো আল্লাহরে পাবেন নবীর মহব্বত আপনার অন্তরে নাই আল্লাহ আপনারে মহব্বত করবে না এই জন্য আল্লাহর নবীর মহব্বত আমাদের অন্তরে ঢুকাইতে হবে আল্লাহর নবীর মহব্বত আমাদের অন্তরে না থাকার কারণে আজকে রাস্তাঘাটে দাঁড়াইয়া যেখানে সেখানে দাঁড়াইয়া নাস্তিকরা মুরতাদরা বেঈমানরা আমার নবীরে গালি দিয়া যায় আমরা কিছু বলতে পারি না একমাত্র মহব্বত না থাকার কারণে আমি যতটুকু জানি বাংলাদেশের যুবকেরা যদিও দাড়ি রাখে না যদিও নামাজ পড়ে না তারপরেও আল্লাহ নবীর মহব্বত অন্তরে কমতি নাই এরপরেও দেখছি দাড়ি কাটা যুবকের সামনে দিয়া বেনামাজে যুবকের সামনে দিয়া কোনো বেঈমান নাস্তিক মুরতাদরা আমার নবীরে গালি দিয়া যাইতে পারবে না ঠিক কিনা এ মুসলমান গোস্তাকে রাসূল যারা রাসূলের দুশমন যারা এদের দুনিয়ায় কোনো বিচার নাই এদের বিচার একটাই দুনিয়ায় এদেরকে দুনিয়ায় বাইচা থাকার কোনো অধিকার নাই আসেন একটা ঘটনা একটা হাদিস আপনাদেরকে শোনাই সময় কি আমারে দেবেন হ্যাঁ আসেন গোস্তাকে রাসূলের একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই আল্লাহর পয়গম্বরের এক সাহাবী অন্ধ সাহাবী এই অন্ধ সাহাবী বিবাহ করলেন বিবাহ করার পরে তারপরে ফুটফুটে দুইটা সন্তান হলো এই সন্তান দুইটা হওয়ার পরে আস্তে আস্তে বড় হয় বিবিটার সাথে তেমন একটা মিল নাই সাহাবী চিন্তা করলেন আমি যদিও অন্ধ চোখে দেখি না কিন্তু আমার বউ তো চোখে দেখে আমার বউ তো সব দেখাশোনা করে আমার অন্তত বাচ্চা দুইটারে তো অন্তত দেখাশোনা করে আমার সঙ্গে যেমন ব্যবহার মনে চায় তেমন করুক কোনো সমস্যা নাই ওর সাথে খারাপ ব্যবহার করলেও কোনো দিন অন্ধ সাহাবী ওই বউয়ের সঙ্গে খারাপ ব্যবহার কোনো দিন করে নাই কোন কারণে করে নাই জানেন বলে আমার সন্তান দুইটারে তো একটু দেখাশোনা করে এই জন্যে কোনো দিন খারাপ ব্যবহার করে নাই আমাদের দেশে এরকম আছে এ মুসলমান পুরুষ কখন দুর্বল হয় একটা প্রশ্ন পুরুষ কখন দুর্বল হয় পুরুষ লঞ্চ চালায় স্টিমার চালায় জাহাজ চালায় প্লেন চালায় ঠেলাগাড়ি চালায় অটো চালায় ভ্যান চালায় রিক্সা চালায় এরপরে কান্দে করিয়া কত বোঝাটা নিয়ে বেড়ায় সারাদিন ক্লান্ত শরীর লইয়া যখন বাসায় ফেরে বউ যদি করে ভালো হয় দিনদার হয় বউটা যদি হাতের ব্যাগটারে টান দিয়া নিয়া হাতটা দইরা নিয়া ঘরের খাটের উপরে বসাইয়া শার্টটারে খুইলা দিয়া একটু মাথায় বাতাস দিয়া এক গ্লাস পানি সামনে দেয় স্বামী সাহেব ডাক দিয়া বলবে বিবি গো সারাদিনে যত ক্লান্ত ছিল আমার শরীরের ভিতরে তোমার এই আদর আপ্যায়ন পাওয়ার কারণে ভালোবাসা পাওয়ার কারণে আমার সব ক্লান্তিগুলা দূর হয়ে গেছে ঠিক কিনা কিন্তু বর্তমানে তা হয় না আমি মা বোনদেরকে বলবো মা একটা পুরুষ মানুষ সারা জীবন কাম করিয়ে বেড়াবে সারা জীবনের জন্য একটাবার ক্লান্ত হবে না ক্লান্তটা হয় কখন বলে যখনই ঘরে যাওয়ার পরে ঘরের বিবির কাছ থেকে ঘরের বউয়ের কাছ থেকে আদর্শ ভালোবাসা এবং ভালো ব্যবহার যখন না পায় ওই সময় একটা পুরুষ মনের দিক দিয়ে দুর্বল হইয়া যায় ঠিক কিনা একটা পুরুষ যখন মনের দিক দিয়ে দুর্বল হয় ওই পুরুষটার শরীরও তখন দুর্বল
দুর্বল হইয়া যায়। মা বোনদেরকে বলবো, মা এই জন্য স্বামীদের সাথে কখনো খারাপ ব্যবহার করবা না। স্বামীটারে চেনো না, স্বামী কি জিনিস বুঝা লও। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, মহিলাদের আর কোনো হিসাব নেওয়া হবে না। তাদের এক একটা স্বামীরে ডাইকে ডাইকে জিজ্ঞাসা করা হবে, তোমার বউ কেমন ছিল? স্বামী যদি বলে ভালো, তাহলে আল্লাহ কয় এই মহিলার কোনো হিসাব আমি আল্লাহ নিব না। এ মা বোনেরা, এই স্বামীটার সঙ্গে খারাপ ব্যবহার করিও না। আমাদের দেশে অনেক মহিলারা আছে স্বামীরে দরিয়া মারে। কি এরকম বউ আছে না? সারা জীবন বউ বেড়ারা মারছে, এখন বউ দরিয়া স্বামীরে মারে, ফিরি দিয়া বাড়ি মেরিয়া মাথা ফাটাই ফেলাইছে। আমার সামনে এক দল আছে, মাথাটা ফাটাই ফেলাইছে, বেটাটা আজকে দুনিয়ায় বাইচা নাই, ওই বেটাটা মারা গেছে। আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক। এই মুসলমান মা বোনদেরকে বলবো, মা ঘরের স্বামী আসলে স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করিও না। কেন তুমি খারাপ ব্যবহার করো আমার বুঝে ধরে না। তারটা খাও, তারটা পরো, সে তোমার এক ধরনের প্রভু হয়, তাহলে তুমি কেন তার সঙ্গে খারাপ ব্যবহার করবা? এমন সুব্যবহার করবা, ভালো ব্যবহার করবা। একটা কথা মাথায় রাখবা, মহিলারা যদি স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে ওই সংসারে আয় বাণিজ্যে বরকত থাকে না। আর যদি ভালো ব্যবহার করে যা পায় তাতেই যদি সন্তুষ্ট থাকে, তাহলে ওই সংসারে আল্লাহর বরকতের কোনো অভাব হয় না। ও ভ্যান বেচা অটো কেনে, অটো বেচা জিপ কেনে, জিপ বেচা প্রাইভেট কেনে, প্রাইভেট বেচা বাস কেনে, বাস বেচা ট্রাক কেনে, হয় কি হয় না? খালি কি কয় বউয়ের দোয়া পাইছে, বউ সুন্দর ব্যবহার করছে, নামাজ কালাম করে ঘরের ভিতরে। আমাদের দেশে কিছু বউরা আছে ঘরের স্বামী গেলে স্বামীর লগে কুত্তার মতো ব্যবহার করে, বাহিরের পর পুরুষের সাথে সুন্দর মিষ্টি ব্যবহার করে, আছে না নাই? স্বামী পানি চায়, পানিও দেয় না, ওখানকে দাঁড়িয়ে খা। কি ব্যবহার! ব্যবহার হলে পেট ভরিয়ে যায়। আর এই মহিলায় হাইজে গুজে বাজারে যাইয়া 80 বছরের বুড়ারে ভাইয়ে কইয়া ডাক দেয়। কি কথা কর না কা? কাপড়ের দোকানে যাইয়ে দেখেন যে কি ইয়াং ইয়াং মাইয়েরা 80 বছরের বুড়ারে ভাইয়া কই ডাক দেখা, ভাইয়া ওই 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 কাপড়টা দেখি তো, ভাষা কি? ভাষার ঠেলায় বাসি না। এই ভাষা স্বামীর সঙ্গে করো, কাজে লাগবে। যেখানে করলে কাজে লাগবে সেখানে এই ভাষা করো। পরপুরুষের তোমার এই শুদ্ধ ভাষা দেখাই কোনো লাভ নাই। এই জন্যে করে স্বামী গেলে স্বামীর সঙ্গে সুন্দর ব্যবহার করবা। দেখো ব্যবহার করে কয়, আল্লাহর নবীর এই সাহাবী 2টা সন্তান লইয়া বিবি সাহেবরে লইয়া সুন্দর মতো সংসার চালায়। সংসার চালাইতে চালাইতে একদিন হঠাৎ করিয়া নবীর শানে আল্লাহর বান্দা গান গায়, নবীর শান গায়, মান গায়, নবীর ভালোবাসার দরুদ শরীফ যখন পড়তেছে, এই আল্লাহর বান্দা আশিক রাসূল আল্লাহর নবীর জন্য এতটাই পাগল, আল্লাহর নবীর জন্য জীবন দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছে, জীবন নেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছে। একদিন হঠাৎ করিয়া এইভাবে আল্লাহর নবীর শান আর গান যখন গায়, হঠাৎ করিয়া বউ ডাক দিয়া বলে, শান আর গান আমার দ্বারে গাবা না, দূরে যাইয়া গাও। এই কথা বলাতে ওর মনটা খারাপ হয়ে গেল। আমি যেই লোকটারে, যেই আমার নবীকে আমার জানের চাইতে বেশি মহব্বত করি, আমার জানে যেগার জান, আমার এই জানের বিরুদ্ধে এরকম কথা বললি, আমি তোর মতন বউ রাখবো না, তোর মতন বউরে আমি তালাক দিয়া দিব। এই কথাটা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে চলে গেল সাহাবীদের কানে। সাহাবীরা আসলেন অন্ধ সাহাবীর কাছে, আইসা অন্ধ সাহাবীরে বুঝায়, ভাই তুমি অন্যায় কাজ করিও না, এই অন্যায় কাজ করা ভালো না, এই নিকৃষ্ট কাজ তালাক দাও, এই নিকৃষ্ট কাজটা তুমি করিও না, শয়তানের দোকায় পড়িও না, তোমার বউটারে আমরা বুঝাইয়া দিব, তুমি যাও, তোমার বউ জীবনে আর কোনোদিন নবীর বিরোধিতা করবে না। ঠিক আছে। অন্ধ সাহাবীকে বললেন, তুমি তোমার বউরে মাফ করিয়া দাও। অন্ধ সাহাবী বউটারে মাফ করিয়া দিলেন। মাফ করিয়া দেওয়ার পরে আবার দুইজনে সংসার করে। এ মুসলমান, আমাকে দেশে একটা কথা আছে, কুত্তার ল্যাজ কখনো সোজা হয় না, ঠিক না? আমাকে দেশে কিছু মানুষ আছে, ওরে সারা দিন 24 ঘন্টা গাইলেও ওর গায়ে ধরে না, ওরে ওই কথায় ধরে না, ও ওর কামুকা চালাইয়েই যাইতে আছে। আমাকে দেশে কিছু যুবক আছে, ওরে হারা দিন বললেও গাঁজা ছাড়ে না, মদ ছাড়ে না, কথা কয় না, তাস খেলা, জুয়া খেলা, কত কিছু খেলে। এখন আবার বাইরে যে মোবাইলে লুডু খেলে, বুড়ো বুড়ো বেটারা লুডু খেলে, বাজিতে লুডু খেলে, তোর আঙ্গুল ফসে না কা? জুয়া খেলে, বুড়া খেলে, বাজি ধরে আর লুডু খেলে, তাস খেলে। আবার পথও দেখতে এলাম, আর যুবকরা তো গাঁজা খায়, বিড়ি খায়, সিগারেটের মধ্যে ঢুকেই বল খায়।
গাঁজা খায়, মদ খায়, ফেন্সিডিল খায়, আরো কি জানি খায়, ডাইল না কি জানি কয়, নাম কি ডাইল, ওহা তোরে খামু খাইল, চিন্তা করে কুলন যায় না যে ইয়ে কোনো বেড়ার আছেন, তো ডাইল খেয়েছে, ভালো জিনিস খেয়েছে, ডাইল খায়, এরপরে আরো কি জানি খায়, ট্যাবলেট খায়, এরপরে জোতার গাম কি খায়, জোতার গাম চেনেন তো, এই ঢাকার শহর জোতা বানায় যে সমস্ত জায়গায়, অত ওই জোতা তো গাম টাম দিয়ে তারপরে বানায়, ওই গামের মধ্যে কী জানি একটা ঘেরান বলে আসে, খুব নেশা হয়। সেদিনকে ওই ডাকাত দিয়ে আইতে আসি, তো ছোট্ট পোলা ওই টোকায় কান্দের ভিতরে ব্যাগ একখান ফালাইয়া এই নাহের মধ্যে এরকম ধরে রাখছে, আমি কইলে ওরম নাহের মধ্যে পলিথিন ধরে রাখছে, কাকা ওইটাই তো মারতে আসে, টান মারতে আসে ওর মধ্যে লইয়া, আশ্চর্য ব্যাপার। এই জুতার গাম এটার একটা গ্যাস, ওইটা নাকি নিলে বলে নেশা হয়। আচ্ছা গুরু তো একটা গ্যাস আছে, কি কথা কর না, ঠিক না? এই যুবকরা যখন ওই জুতার গাম খুঁজতে না পাইবে, মদ ফেন্সিডিল ট্যাবলেট ডাইল এগুলো যখন খুঁজতে না পাইবে, চিন্তায় পড়িয়ে যাইবে, আরে আল্লাহ তখন কী করা যায়, অন্তত গুরু তো একটা গ্যাস আছে, ও আজ্ঞা নিজের পায়খানা নাহের মধ্যে নেওয়া শুরু করবে, কি কথা কর না, ঠিক না? আপল ছাগল কী খাও এগুলা, ও সমস্ত জায়গায় হাত লাগলেও তোমার জৈবনের ক্ষতি হয়, হাত লাগলেও জৈবনের ক্ষতি হয়, সে তো আমরা খাই সেবন করি, কথা কইলে তো গায়ে লাগিয়ে যাইবি আনে। এ মুসলমান যুবক ভাইরা, এই অন্যায়গুলো করিয়া এই যুবকরা এরপরে মা বাবার সাথে গিয়ে খারাপ ব্যবহার করে। একটা মাইয়ার লাগে ভালোবাসা প্রেম যখন হয়, ওই মাইয়াটা যখন ছেলের কাছে গিফট চায়, ওই ছেলেটা গিফট দিতে পারে না, কারণ পকেটে টাকা নাই। ওই মাইয়ারে ধৈর্য রাখার জন্য, গিফট দেওয়ার জন্য বাবার কাছে গিয়া টাকা চায়, মার কাছে গিয়া টাকা চায়। বাবা মায়ের টাকা দিতে না পারলে বাবা মায়ের এটা গাইলায়, আর ডাক দিয়ে চিল্লা বলে, আমারে খাওয়াইতে পারবা না, দিতে পারবা না, তাহলে জন্ম দিছিলা কা? কি এরকম সন্তান আছে না নাই? আমারে জন্ম দিছে লাকা, তোরে জন্ম দিছে কা তুই জানো না? তোরে প্রেম করার লাগে জন্ম দিছে। উয়ার প্রেম করে ইয়া ওই এমনভাবে ব্যবহার করে বাপ্পার সাথে, মনে হয় মাইয়ারে জন্ম দিয়ে ছাড়িয়ে দিয়েছে, 10 মাস 10 দিন গর্বে রাখছে মায়, আর সেই মার সঙ্গে খারাপ ব্যবহার করে। উৎসুঙ্গর নাম চেহারা বানাইছে একটা মোবাইল দেখিয়া, আর মাইয়া গেছে দৌড়ইয়া, চেহারার চাপানি চোপানি সব ভাঙে চুরিয়া এইবার গেছে ওই মাইয়ের দ্বারে বিয়ের প্রস্তাব লইয়া, আমার বিয়ে করবা না, তোরে বিয়ে করবে কেনা উৎসুঙ্গ জান রে, তুই টাকা কামাও না 50,000 টাকা দামের চাকরি করো, কি করো, তোর বিয়ে করন যাইবে না, তোর মতন আমার আর 10টা আছে, তোর মতন পুরুষ আর আমার লাগবে না, কি কথা কর না কাছে কিনা? এরপরে ওই যুবকটা ইয়ে গলায় ফাঁসি দিয়ে মরে, ওরে স্যার আর আমি বাঁচবো না। এরপরে হাতে অ্যাসিড পাতা দিয়ে তার নাম লেখে, কপালের ভিতরে লেখে, ওগুলো না করে কপালে সুন্দর করে মাইয়ের নাম লেখিস, তো দূরের থেকে দেখবো মাইয়া যে আমার সান কপাল আইতে আছে। এরপরে বিষ খেয়ে মারা যায়, এরপরে আত্মহত্যা করিয়ে মারা যায়। একটা মাইয়া দেখা যায় অমুক পুরুষের জন্য একটা মাইয়া আত্মহত্যা করিয়ে মারা গেছে, না পাইয়া গলায় ফাঁসি দিয়ে মারা গেছে, বিষ খেয়ে মারা গেছে। কোনো মহিলা আছে দেখছেন আপনার জীবনে? তাই এই মাইয়ের লেগে আমরা মরমুখা, মাইয়ের কি দেশে বাবা ওরম একটা যাইবে আর একটা আইবে, কিন্তু জন্মদাতা মা যদি একবার চলিয়া যায়, ওইরকম জন্মদাতা মা কি আর জীবনে পাওয়া যাইবে? তাই কী জন্যে ওই মাইয়ের জন্য তুমি খারাপ ব্যবহার করো মার সাথে? আরে বেটা মাল কামা, টাকা কামা, তো জীবনে উন্নতি করতে পারবে। ওরকম টাকা কামাইলে ওরকম সুন্দরী মেয়ে 1000টা তোর পারদারাই পড়িয়ে থাকবে, এই কথা কর না, ঠিক না? বিয়ে করার লইয়া টাকা কামায় না, খালি মাইয়ে গেছে দৌড়ে সাফারি ভেঙ্গিয়া। আজকের থেকে টাকা কামাবি না প্রেম করবি? কথা হয় না কোনটা, টাকা না প্রেম? টাকা থাকলে সমাজে দাম থাকে, টাকা থাকলে পরিবারে দাম থাকে, টাকা থাকলে এলাকায় দাম থাকে, টাকা থাকলে সবাই তোমারে দাম দেবে। টাকা নাই, ঘরের বোর ধরো তোমার দাম নাই, এই কথা কর না, ঠিক না? এই জন্য আমি গাই, টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই, ঠিক না? টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায়, শালা শালির কাছে তুমি ভালো দুলাভাই। টাকা পয়সা কামাই করে সামনে দেবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা দেবে শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। টাকা পয়সা দেবে শুধু হিসাব নিকাশ নাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। টাকা পয়সা দেবে শুধু
নেই তো কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ, টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা, ভাগ্না ভাগ্নির কাছে তুমি খুবই ভালো মামা, টাকা পয়সা কামাই করে দিয়ে যাবে শুধু, ভাইপো আর ভাইজির কাছে তুমি ভালো দুদু, টাকা পয়সা দেবে শুধু হিসাব নাই এক বিন্দু, চলার সাথীদের কাছে তুমি ভালো বন্ধু, টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডজন, আত্মীয়দের কাছে তুমি খুবই ভালো স্বজন। কথা কয় না, কথা ঠিক না যুবকরা? তাই টাকা ধরো টাকা ধরো, টাকা কামাই করো, টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড়, টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো, না পারিলে সুন্দর মুখটা দেখবে তুমি কালো। আমার কথা ঠিক কিনা ভাই তোমরা সবাই বলো? ওরে টাকা তুমি জ্বালাইয়া গেলা, সংসারে আগুন নিবাইয়া গেলা না, ঠিক না? সঙ্গে সঙ্গে সত্য কথাগুলো মারিয়ে দিলাম, এবার মাইনার না মাইন এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এই জন্যে আগে টাকা কামাইতে হবে, টাকা কামাও, দেখবা টাকা থাকলে মন ফুরফুরা থাকে, নামাজ ইবাদত করতে খুব ভালো লাগে, এই জন্যে মাল যায় তার ইমান যায় তার, এই জন্যে বেশি বেশি করে টাকা কামাও, নামাজ কালাম বলো, আল্লাহর কাছে বলো, আল্লাহ তোমাকে দেবে, যার ভান্ডে মালের কোনো অভাব নাই। বাপ মার সাথে গিয়া খারাপ ব্যবহার করো, এই বাপ মায়ের তুমি চেনো না, বাপ মার সাথে যদি খারাপ আচরণ করো, এই বাপ মা কেমন জিনিস শুই না লাও। আল্লাহ কয় তুমি করে বউ আনছো খুব সুন্দর, তোমার বউ 100% ভালো, তোমার বউর কোনো দোষ নাই, তুমি অফিস থেকে আসার পর তোমার বউ তোমার কাছে তোমার মার বিরুদ্ধে বিচার দেয়, তোমার বউর কোনো দোষ নাই, 100% দোষ তোমার মায়ের, তোমার মার বিরুদ্ধে দোষারোপ করলো তোমার মা। তুমি বাড়ির থেকে যাওয়ার পরে আমার সঙ্গে ঝগড়া করছে, আমারে গালাগালি করছে, পায়খানা কইরা পুরা রুম মাইরা ফেলাইছে, পায়খানা করিয়া পুরা ঘর নষ্ট করিয়া ফেলাইছে, পায়খানা আমার গায়ে ভিক্ষা মারছে, পুরা বাড়িটারে নষ্ট করিয়া ফেলাইছে, তোমার মার সঙ্গে আমি আর থাকবো না, তোমার মা না আমি। এই কথা যখন বউ বলে, তারপরেও তোমার বউর কোনো দোষ নেই, সব দোষ তোমার মায়ের। এরপরেও তোমার মা রুমের দরজার কিনারায় যাইয়া চিল্লাইয়া ধমক দিয়া কথা বলার অধিকার কোনো সন্তানকে আল্লাহ তাআলা দেয় না। এরপরে গিয়া ওই মার সঙ্গে যখন খারাপ ব্যবহার করো, ওই মা কিচ্ছু বলবে না, খালি আসমানের দিকে তাকাবে, তাহলেই তুমি ধ্বংস হইয়া যাবা। এই জন্যে মা আছে কার কার একটু হাত জায়গায় কি দেখাবেন? মাশাআল্লাহ, অনেকের মা নাই, যাদের মা আছে এখনই মার কাছ থেকে দোয়া নিয়া কামাই কইরা রাখো, কারণ মা এমন একটা জিনিস আমার তো নাই, অনেক আগেই মারা গেছে, গরিব ঘরের সন্তান, পড়ালেখা করতে পারতাম না, দাওরায় পরীক্ষা দেয় ওই বছরও 6টা ঈদগার ময়দান থেকে আমার জন্যে টাকা উঠানো হয়, এলাকার মানুষের টাকা উঠায় আমার জন্যে, টাকা উঠাইয়া আপনাদের মতো মানুষের আমারে দাওয়াত দিয়ে দিয়ে নিয়ে খাওয়াইতো, অনেকে লজেন খাওয়াইতো, খাওয়াইয়া খাইয়ে খাইয়ে এইভাবে এইরকমভাবে এই পথে আসছি। ও মুসলমান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমারে জান্নাত দিয়েই দেয়, ওই সমস্ত মানুষগুলারে না লইয়া আমি আল্লাহ জান্নাতে ঢুকবো না, যদি আল্লাহ জান্নাত দিয়েই ফেলায়। আপনারা যারা এই মাদ্রাসার জন্য টাকা পয়সা দান করছেন, কত ছাত্ররা এই মাদ্রাসায় খায় জানেন না? এ মুসলমান, কত এতিম মিসকিন ছাত্ররা এই মাদ্রাসায় খায়। আপনি তো মনে করেন হুজুররা মাদ্রাসা উঠাইয়া একটা ব্যবসা পাইতে রয়েছে, আর কিছুই না। আপনি পারলে 1 মাস চালান, 1 মাস, বেশি না, 1 মাস চালান, দেখেন আপনার পরনের কাপড় ঠিক থাকে কিনা। হুজুরা তো চালায়, আপনার কাপড় ঠিক থাকবে না। কারণ কি, হুজুররা ওনারা মাদ্রাসার জন্য আপনার কাছে গিয়া চায়, ভাই আমার মাদ্রাসায় 50টা সন্তান এতিম, ওরা খায় ফ্রি, আমার এই সন্তানগুলোর জন্য 10 বস্তা চাউল দেন। আমি গিয়ে আপনার কাছে চাই, ভাই 10,000 টাকা দেন, ভাই 20,000 টাকা দেন, ভাই 100 টাকা দেন। আমরা চাইয়া চাইয়া আপনাদের কাছ থেকে এইভাবে দান খোলা আইনা মাদ্রাসার তলবেলেম লালন পালন করি আর খাওয়াই পড়ালেখা করাই। আর আপনি বলেন মাদ্রাসা একটা ব্যবসা, আরে ব্যবসা না ও বাজার। এই মাদ্রাসায় যারা যারা দিছো ঠকো নাই, তোমরা জিততে গেছো। শুইনালা, মাদ্রাসার তলবেলেম দান করলে কি লাভ হয়? এক মদখোর রাস্তা দিয়া যায়, যেই মদখোরের মদ না খাইলে তার ঘুম হইতো না, মদের আড্ডা না দিলে তার আসর ভালো হইতো না, প্রতিদিন তার মদ কেনার জন্য টাকা লাগতো। এই আল্লাহর বান্দা একদিন সন্ধ্যার পর মদ কেনার জন্য বাজারে রওনা, প্রতিমধ্যে দেখে একটা রুমের ভিতর থেকে কান্নার আওয়াজ, ছোট একটা বাচ্চা কান্না করে।
আল্লাহর বান্দা মাথাটা ঢুকায়া দিয়া আওয়াজ দিয়া কয় বাজান তুমি কান্না কেন করো? বলে আগামীকালকে আমার ওস্তাদ যে পড়া দিছে এই পড়া আমি কেমনে দেবো সেজন্যে কান্দি। বলে পড়া পড়লেই তো পড়া দিতে পারবা। বলে আমি যে পড়বো কোরআন, কিন্তু সেই কোরআন পড়ার মতো আমার হারিকেনে তেল নাই, আমার হারিকেনের তেল ফুরাইয়া গেছে। এই কোরআনের কথা শোনার পর মৎকরের অন্তরে একটু মায়া লাইগা যায়। এই মৎকর ডাক দিয়া বলে বাজান এদিকে আয়। এদিকে আসার পরে দোকানে নিয়ে হারিকেনের তেল কিনা দিল। তেল কিনা দেওয়ার পরে ওই দিনেই আল্লাহর খেলা আরম্ভ হয়ে গেল। এই বান্দার খেলা শেষ হয়ে গেল। ওই দিনে রাত্রেই ওই মৎকরের জান আল্লাহ তাআলা কবজ কইরা নিয়ে গেল। ওই দিন মারা যায়। পরদিন সকালবেলা এলাকার মুরব্বীরা জানে এই মৎকরের জানাজা এলাকায় হবে না, এই গাঁজাখোরের জানাজা এলাকায় হবে না। ওর লাশটারে নিয়ে জঙ্গলের ভিতরে ফালাইয়া দিয়ে আসে। পরদিনে আবার আল্লাহ তাআলা ওই এলাকার বড় হুজুর যিনি আছে তাকে এলহামের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে দেখায়, বান্দা আমার এক বন্ধু জঙ্গলের ভিতরে তার লাশ পইরা আছে, তার লাশটারে আইনা গোসল করাইয়া দাফন দিয়া দাও। এই কথা বলার পরে এলাকার লোকজন নিয়ে মুরব্বীদেরকে নিয়ে হুজুর গেলেন জঙ্গলের ভিতরে লাশটা আনার জন্যে। গিয়া দেখে যে এই মৎকরকে মৎকর ভাবিয়া জঙ্গলে ফালাইয়া দিছে। আল্লাহ তাআলা ওই মৎকরকে বন্ধু বলে সম্বোধন করছে। হুজুর আশ্চর্য হয়ে গেল, এই মৎকর কিভাবে আল্লাহর বন্ধু হলো? এই বাবা যেই ভাবনা ভাবিয়া হুজুর বেকুল হয়ে গেল। এলাকায় লাশটারে আনার পরে এলাকার সকল মুরব্বীদেরকে ডাইকা ডাইকা জিজ্ঞেস করে বাজার এই লোকটার জীবনে এমন কোনো আমল করছে কিনা যেটার জন্য আল্লাহ তাআলা তারে বন্ধু বলে সম্বোধন করছে, আপনাদের কারো জানা আছে কিনা? এই কথা বলার পরে সবাই এক বাক্যে বললেন, ওর কোনো ভালো কাজের খবর আমাদের কাছে নাই, ও শুধু মৎখোর গাঁজা করে, এটাই আমরা জানি, ও ভালো মানুষ ছিল না। এই কথা বলতেছে, পাশে লাইনের কাতারের শেষে গিয়া দেখে ছোট্ট একটা বাচ্চা কান্না করতেছে। হুজুর ডাক দিয়া বলে বাজার এদিকে তুমি কেন কান্দ? বলে আমি আমার জন্য কান্দি না, আমি কান্দি এই লোকটার জন্য। বলে কেন, তুমি কিছু জানো কিনা? বলে জানি দেখেই তো কান্না করি। বলে কি জন্য কাঁদো? বলে বাজান গতকালকে আমার হারিকেনের তেল ফুরাইয়া যাওয়াতে আমি এই পড়ালেখা করতে পারছিলাম না কোরআন, এই জন্য এই আল্লাহর বান্দা দোকানে নিয়ে আমারে তেল কিনা দিছে আর বইলা দিছে বাজান তোমার এই পড়ালেখা করার জন্য যতদিন পর্যন্ত তোমার হারিকেনের তেল লাগবে ততদিন পর্যন্ত আমি এই নগণ্য গোলাম তোমার হারিকেনের তেল কিনিয়ে দিব, চিন্তা করা লাগবে না। আমি কান্দি এই জন্যে, এই আল্লাহর বান্দা তো আমার ওয়াদা দিয়া মইরা গেল, এখন আমার হারিকেনের তেলকে কিনিয়ে দিবে, আমি এই জন্যে কান্না করিয়া বেড়াই। হুজুর কয় আমি বুঝা ফেলাইছি আল্লাহ তাআলা কেন তারে বন্ধু বলে সম্বোধন করেছে। এ মুসলমান সারা জীবনে মৎখোর গাঁজা করে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ভালো কাম নাই, সামান্য একটা মাদ্রাসার এক তলবে ইলমের কোরআন পড়ার জন্য হারিকেনের তেল কিনে দিয়ে যদি মৎখোর আল্লাহর বন্ধু হইয়া যাইতে পারে, আপনি আমি তো মৎখোর না, গাঁজা করো না, চোর না, ডাকাত না, খারাপ না, বদমাশ না, আমরাও যদি মাদ্রাসা তলবে ইলমকে একটু উপকার করি 10টা টাকা দিয়া 20টা টাকা দিয়া, আমরা কি আল্লাহ তাআলার বন্ধু হইতে পারি কি পারি না? নারে তাকবীর! আমরাও পারি, কিন্তু আমরা সেইভাবে দেই না। আত্মা লাগে বাজার, মন লাগে, আমাদের সেই মন নেই। নাই এক লোক দান করলেন, খেয়াল দিয়ে হলেন, দান করলেন। আপনি তো মনে করেন এই মাদ্রাসা আমি গত বছর দিছি আর আগের বছর দিছি, এই বছর আর দেওয়া লাগবে না, কিন্তু আপনার গত বছর আগের বছরের দান কবুল হয়েছে কিনা আপনি কি জানেন? এই যে সারা জীবন নামাজ কালাম পড়ছেন, যে কয় অক্তই পড়ছেন, আপনার নামাজ 100% কবুল হয়েছে এমন 2-1 আছেন যে বলতে পারবেন? হ্যাঁ, এই দিন কি নামাজ ছাড়িয়ে দেবেন? এক লোক দান করছে 1000 টাকা, মারা যাওয়ার পরে আল্লাহ কয় বান্দা তুমি জাহান্নামে যাও, তুমি তো জাহান্নামী। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে আল্লাহ দাঁড়াও, কথা আছে। আল্লাহ কয় কি কথা? কয় আল্লাহ আপনি কি জানেন না আমি যে দান করলাম, এই দানগুলো কোথায় গেল? অমুক মাদ্রাসায় দিছি 10 লাখ, অমুক মসজিদে দিছি 10 কোটি টাকা, অমুক মাদ্রাসায় 10 লাখ, অমুক গরিব এলাকায় দিছি 10 লাখ, অমুক গরিব মিসকিনকে দিছি 20 লাখ, অমুক বিধবা নারীদেরকে দিছি আমি আল্লাহ 5 লাখ, অমুক মাদ্রাসায় দিছি আল্লাহ 10,000, অমুক মাদ্রাসায় 20,000, এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আমি ভালো কাজের জন্য দান করে বেড়াইলাম। আল্লাহ আমার সেই টাকাগুলো গেল কোথায়? আল্লাহ কয় বান্দা যাহা কিছু দান করছো কোনোটাই আমি আল্লাহর জন্য হয় না, এই জন্য আমি আল্লাহ কবুল করি নাই। এখন ও ডাক দিয়ে কয় আল্লাহ এতগুলা টাকা আমি আল্লাহ তোমার রাস্তায় দান করলাম, যদি তোমার নামে না হইয়েই থাকে, যদি কবুল না হইয়েই থাকে, তাহলে আল্লাহ টাকা কয়টা দিয়ে দাও।
আল্লাহ কয়তে আল্লাহ এতটা দান করিয়া জাহান্নামে যাবো, আমার কান্না ছাড়া তো উপায় নাই। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তো দয়ার সাগর, মায়ার সাগর, আমি আল্লাহর মায়ার অভাব নাই, দয়ার অভাব নাই, আমি আল্লাহ তো আছি, বান্দা চিন্তা করবি না। আল্লাহ ডাক দেয়া বলে বান্দা তোমার একদিনের দান আমি আল্লাহ কবুল করে নিছি। সুবহানাল্লাহ। কোন দিনের দান আল্লাহ জানতে চায়। আল্লাহ পাক ডেকে ডেকে বলে বান্দা একদিন তোমার পেটে প্রচণ্ড ক্ষুধা, তুমি ক্ষুধা জ্বালনায় কাতর হইয়া পড়লা, তোমার পকেটেও টাকা নাই, অথচ তুমি কোটি টাকার মালিক। দুই একদিন এমন হইয়া বয় পকেটে টাকা থাকে না, তোমারও পকেটে টাকা ছিল না, মাত্র ছিল 10টা টাকা। পেটে এতটাই ক্ষুধা, চিন্তা করলা কি খাওয়া যায়, সামনে তাকায় দেখলা একটা হোটেল, হোটেলে সিঙ্গারা আছে, নিয়ত করলা 2টা সিঙ্গারা খাবো, 1 গ্লাস পানি খাবো, পেটটা ঠান্ডা হয়ে যাবে। এই নিয়ত কইরা হোটেলের দিকে তুমি যখন রওনা, হোটেলের কিনারায় যাওয়ার সঙ্গে সঙ্গে পাশে থেকে এক লোক আইসা তোমার পাও 2টা জড়ায় দইরা কান্না দিয়ে বলে ভাই আমি আজকে 3 দিন ধরিয়া কিছু খাই নাই। কত মানুষের কাছে চাইলাম কেউ দিল না, কারো কাছে তো টাকা চাইলাম টাকা দিল না, পয়সা দিল না, কেউ দয়া কইরা খাওয়াইলো না। ভাই আপনি যদি আমারে 10টা টাকা দেন আমি 2টা সিঙ্গারা খাবো, 1 গ্লাস পানি খাবো, 3 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। এই বান্দা আওয়াজ দিয়ে কয় আল্লাহ আমি মাত্র একবেলা খানা খাইলাম না, তাতে আমার পেটে গাড়ি চালায়, আর এই বান্দা 3 দিন ধরে খানা খাইল না। আল্লাহ আল্লাহ যা আজকে লাগে একক তো নাই খাইলাম, সমস্যা নাই, আমি এই বান্দাকে দিয়ে দিলাম অন্য দান হিসাবে। এই বান্দা 10টা টাকা পাইয়া আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ কয় বান্দা ওই দিন আমার এই ক্ষুধার্ত বান্দাটাকে তুই যখন পেট ভরায় দিলি আমি ওই তোর 10 টাকার দান কবুল করে নিলাম, ওই 10 টাকার বিনিময়ে তোর সব দানগুলো আমি আল্লাহ কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। দান করছে 1000 দিন, কবুল হয়েছে কয় দিন? আর কি বোঝার আছে? দান করছে 1000 দিন, কবুল হয়েছে একদিনের দান। নেক করবেন 1000 দিনের নেক আমল, এক নেক আমল আপনার কবুল হবে, ওই নেক আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার নাজাত দিয়ে দিবে। এই জন্য মাদ্রাসার অন্য দান, এই মাদ্রাসায় আপনি 10টা টাকা দিলে আপনার টাকা দিয়ে ডাল কেনা হয়, চালু কেনা হয়, তরকারি কেনা হয়। আপনার টাকা যদি এই মাদ্রাসার কোনো একটু বালুর কণাও থাকে, আপনারা জানেন কাল কিয়ামতের ময়দানে দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, 2টা জিনিস ধ্বংস হবে না। এর ভিতরে 1 নম্বর মাদ্রাসা মসজিদ, এই 2টা জিনিস ধ্বংস হবে না। যদি আপনার 10 টাকাও থেকে থাকে, এই টাকা গিয়ে ওই দিন আল্লাহর আদালতে আল্লাহর সামনে দাঁড়াই আপনার পক্ষ হইয়া কথা বলবে। এই জন্য যারা যারা দান করছেন আপনারা ঠকছেন না, জেছেন। আল্লাহ যুবকরা গজলের আবদার করছে, এই জন্য গজল গাইলে তো রইবে না, ভালো তো লাগবে, ঠিক না? এই জন্য গজল মজল গাইতেছি না, আজকে কয়েকটা গাইতাম গজল, বিশেষ করে মায়ের গজল। অনেক যুবকরা শুনতে চায়, অনেক মা বোনেরা শুনতে চায় মায়ের গজলগুলো। আপনারাও কি শুনতে চান? হ্যাঁ, শোনার পক্ষে কারা কারা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। গাইতে গেলে অনেক সময় টান টন জোরে দেওয়া লাগে, তাই মাইক মুইক যদি ভালো না হয় তো ওই সময় গাইয়ে তারা আবার লস হয়ে যায়। যাই হোক, তাই মায়ের একটা গজল আমি যুবককে শুনাই। যুবকরা মার সাথে খারাপ ব্যবহার করো, মায়ের চেনলা না, দেখো মা কী জিনিস। আসো নবীর ওই ঘটনাটা আমি শোনাবো ইনশাআল্লাহ। গজল একটা মায়ের গাইয়ে দিয়ে যাই আগেই। আল্লাহ যাবো হুজুর, অনুমতি দিলে। আমরা দরে নিমা তোমায় সারা একা ঘরে শান্তি লাগে না। আমরা দরে নিমা তোমায় সারা একা ঘরে শান্তি লাগে না। ওরে মায়ে সারা সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মাগো। ওরে মায়ে সারা সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মাগো। আমরা দরে নিমা তোমায় সারা একা ঘরে শান্তি লাগে না। জোরে বলা যাবে কি মার খাবা। সন্তান বাড়ি না
আসিলে মায়ে তো ঘুমায় না সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমায় না ঘরে আর বাহিরে মায়ে করে আনা গোনা মাগো ঘরে আর বাহিরে মায়ে করে আনা গোনা মাগো আমরা দরে নিমা তোমায় সারা একা গরে শান্তি লাগে না শত দুঃখ দিলেও মায়েরে সন্তানকে ভুলে না শত দুঃখ দিলেও মায়েরে সন্তানকে ভুলে না মায়ের মতো এই জগতে হয় না আকার তুলনা মাগো মায়ের মতো এই জগতে হয় না আকার তুলনা মাগো আমরা দরে নিমা তোমায় সারা একা ঘরে শান্তি লাগে না আল্লাহর পরে মায়ের চরণ কোরআনে ঘোষণা আল্লাহর পরে মায়ের চরণ কোরআনে ঘোষণা হাদিসে কয় মা বড় ধন হীরা কাঞ্চা সোনা মাগো রহমানে কয় মা বড় ধন হীরা কাঞ্চা সোনা মাগো আমরা দরে নিমা তোমায় সারা একা ঘরে শান্তি লাগে না আমরা দরে নিমা তোমায় সারা একা ঘরে শান্তি লাগে না জোরে বলা যাবে কি মার খাবা মার মনে কষ্ট দিবা না বাবার মনে কষ্ট দিবা না আমি বুঝি আমার লাইফে আমার জীবনে আমার বাবা মা কোনোদিন মানুষের সাথে আমার জন্য ঝগড়া করে নাই এখনো পর্যন্ত বাবা বেঁচে আছে আজও পর্যন্ত বলতে পারবে না বাবার চোখের দিকে চোখ রাঙায় আমি কথা বলছিলাম এখনো বলতে পারবে না এ মুসলমান যুবক ভাই যারা আছো যাদের মা বাবা বেঁচে আছে অন্তত মা বাবার খেদমত করিয়া যাস মা বাবার মনে কোনোদিন কষ্ট দিবি না এ মুসলমান তবে আমি যেই কথা বলতেছিলাম আপনাদের মনে আছে কিনা তা জানি না অন্ধ সাহাবীর কথা মনে আছে অন্ধ সাহাবী বউরে তালাক দিতে পারল না এবার অন্যান্য সাহাবীরা তারা মিলাইয়া দিল মিলাইয়া দেওয়ার পরে আবার বলছিলাম কুত্তাল্লা কখনো সোজা হয় না একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ দুই সপ্তাহ যাওয়ার পরে আবার বউর পাশে বসে আমার নবীর শান গায় ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা চিল্লা বলা যাবে কি মারহাবা সময় কম গাইতে পারবো না আসেন এরপরে আবার যাওয়ার পরে যখন নবীর শান গায় গান গায় বিবি সাহেব পাশের থেকে ডাক দিয়া বলে ঘরের মধ্যে কোনো শান মান চলবে না বাহিরে যাইয়া গাও এই কথা বলার পরে ওর মেজাজ গরম হয়ে গেল প্রথমবার তোরে তালাক দিতে চাইছিলাম কিন্তু হইল না এইবার আর তো রক্ষা নাই এইবার তোরে তালাক দিয়েই ছাড়ব এই কথা আবার সাহাবীদের কানে চইলে গেল সাহাবীর আবার আসলেন আবার আসার পরে এবার সাহাবীর আবারও মিলাইয়া দিলেন অন্ধ সাহাবী এই অন্যায় করিও না এই নিকৃষ্ট কাজ করিও না
তুমি এই অন্যায় কাজটা করিও না, বিবিরে তালাক দিও না, তোমার বিবির আমরা বুঝা শোনা দেব, তুমি যাও। আবার তুমি তোমার বউরে মাফ করিয়া দাও, আবার মাফ করিয়া দিলেন, আবার সংসার চালায়। কিন্তু কুত্তাল্লাহ সোজা হবে কখন? এই মুসলমান একদিন দুই দিন যায়, আবার কয়দিন যাইতে যাইতে নবীর শান যখন আবার দাঁড়ে বৈশা গাওয়া আরম্ভ করলো, ওই মহিলা আমার নবীরে এমনভাবে একটা গালি দিয়েই ফেলাইছে, ওই স্বামী আর সহ্য করতে পারলেন না। অন্ধ সাহাবী বলে ওর মনে পইরা গেছে, আমি যদি বারবার সাহাবীদের কাছে বিচার দেই তাহলে তারা আইসা আমারে বারবার মিলাইয়া দেবে। এই মিলামিলির মধ্যে আর আমি নাই। 3 বার মিলাইছে, আবারও 3 বারের বার মিলাইয়া দেবে, 5 বার করলে 5 বার মিলাইয়া দেবে। এই মিলামিলির মধ্যে আমি আর যাব না। ওনার মনে পইরা গেছে মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আল্লাহর নবীর দুশমনের দুনিয়ায় কোনো বিচার হবে না। ওদের দুনিয়ায় একটাই বিচার, ওদের দুনিয়ায় বাইচা থাকার কোনো অধিকার নাই, ঠিক না? ইলমুদ্দিন নামের এক ছেলে ওই ভারতের যে রঙ্গিলা রাসুল বই লিখছিল, ইলমুদ্দিন নামের যে ছেলেটা মায়ের ডাক দিয়া কয়, মা আমার নবীর এই বইটা পইরা দেখলাম আমার নবীর বিভিন্ন প্রকারের ভাবে অপমান করছে, অপদস্থ করছে। মা আমি ওই দুশ্মনের না মাইরা আমি মা ঘরে ফেরবো না। মা কেমন মা? মা ডাক দিয়া বলে, বাবা যা, তোরে আমি দান কইরা দিলাম আল্লাহ রাস্তায়, বাঁচলে সহি বাঁচলে কাঁদি, আর মইরা গেলে তুই শহীদ হয়ে যাবি, যা তোর বাড়ি লইয়া। ওই যে রঙ্গিলা রাসুল যে বইটা লাগছে তার ভক্ত পরিচয় দিতে দিতে তার বাড়িতে গিয়ে হাজির হয়। তার বাড়িতে হাজির হওয়ার পর দরজা যখন নক করা হয়, দরজা নক করার পরে রঙ্গিলা রাসুলের বইয়ের লেখক ঘরের বাইরে আইসা পড়ছে। আইসা বলে, আপনি কি রঙ্গিলা রাসুলের বইয়ের লেখক? বলে হ্যাঁ। বলে আমি আপনার একজন খাস ভক্ত। কোথা থেকে আসছো? বলে বাংলাদেশ থেকে আসছি। এই কথা বলার পরে বলে সামনের দিকে একটু আগান, মাথারা নোয়াইছে, পিছন কুস্কির থেকে ছুরি উঠাইয়া কল্লা পাশে একটা কোপ দিয়া ওনার গর্দানটা আলাদা কইরা দিল। ওই জায়গায় ডেড বডি হয়ে গেল। এবার ওই এলাকার পুলিশেরা ধইরা নিয়ে গেল জেলখানায়। আমাদের বাংলাদেশ থেকে অনেক বড় বড় উকিলরা গেছিল তাকে আনার জন্যে, ছাড়াই আনার জন্যে। একে ফজলুল হক আমাদের বরিশালের সন্তান, বড় উকিল ছিল। উনি গেলেন, গিয়ে বললে, বাবা তুমি খালি বলবা আমার মাথা ঠিক ছিল না, তোমাকে ছাড়াই নেওয়ার দায়িত্ব হইল আমাদের, আমরা নিয়ে যাবো যেরকম মনে চায় সেরকম, শুধু বলবা আমার মাথা ঠিক ছিল না। আল্লাহর বান্দা ইলমুদ্দিন ডাক দিয়া কয়, ও বড় বড় উকিলেরা তোমরা ফিরিয়া যাও, তোমাদের কোনো কাজে লাগবে না। বলে কেন? বলে তোমরা আসার আগে আগে এই রাত্রে আমার দয়ার নবী মায়ার নবী আমার সঙ্গে দিদার দিয়ে গেছে। সুবহানাল্লাহ। হে মুসলমান, এইভাবে আল্লাহর নবীর দিদার পায়। দিদার এমনি এমনি পায় না। কেমনে পায় দিদার জানেন? এক স্কুলের ছাত্র, মোটামুটি ভালো কায়দায় দাঁড়িয়ে রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। একদিন এক হুজুর বয়ান কইরা গেছে, যেই ব্যক্তি প্রতিদিন রাত্রিবেলা সর্বনিম্ন 10টা বার আল্লাহর নবীর উপরে দরুদ শরীফ পড়বে, মরার একদিন আগে হলেও, যদি রেগুলার পড়তে থাকে রেগুলার পড়ে, মরার একদিন আগে হলেও আল্লাহর নবী তার সঙ্গে স্বপ্ন যুগে দিদার দিয়ে যাবে। সুবহানাল্লাহ। দৈনিক বয়ান শুনছে যে দৈনিক নিম্নে 10টা বার নবীর উপরে দরুদ পড়তে হবে। এই দরুদ শরীফ পড়লে প্রতিদিন রাত্রিবেলা ঘুমানোর আগে আগে, তাহলে আল্লাহর নবী মরার একদিন আগে হলেও তার সঙ্গে স্বপ্ন যুগে দিদার দিয়া তাকে স্বপ্নের সাহাবী বানায় দেবে। আল্লাহর নবী যদি স্বপ্নে দিদার দিয়া দেয়, ওই ব্যক্তির উপরে জাহান্নামের আগুনটা হারাম হইয়া যায়। এই জাহান্নামের আগুন হারাম করতে চাই কারা কারা নবীর দিদার ভাই? একটু হাত জায়গায় দেখাই। নারায়ে তাকবীর। আমিন। আল্লাহ সকলের সাথে নবীর দিদার করায় দিয়ে সকলে বলে আমিন। আমিও করি বাজান। এই আল্লাহর বান্দা ও অনেক দিন পর্যন্ত এই আমল চালাইতে আছে, চালাইতে কয়েক বছর কেটে যায়, কিন্তু নবীর দিদার পায় না। অথচ একটা রাত বাকি নাই নবীর দরুদ পড়ার থেকে। প্রতিদিন রাত্রিবেলা নবীর দরুদ পইরা বেড়ায়। পড়তে পড়তে একদিন মন খারাপ হয়ে গেল, এত বছর পর্যন্ত নবীর দরুদ পড়লাম, এখনো পর্যন্ত নবীর সঙ্গে দিদার হইল না। যা আজকের থেকে আর দরুদ শরীফ পড়ব না। মনে মনে টার্গেট করিয়ে ফেলাইছে, যদি দিদারই না পাই তাহলে কেনই বা দরুদ পড়ব, লাভটা কি? এই বলিয়াই ভাবিয়া উনি ওই রাত্রিবেলা দরুদ শরীফ পড়লেন না। রাত্র 2:30 কি 3টা এর মাঝখানে আল্লাহর নবী তার স্বপ্ন যুগে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাজির হইয়া ডাক দিয়া কয়, রে উম্মত, প্রতিদিন আমার কাছে তোমার দরুদ পৌঁছায়, আজকে কেন তোমার দরুদ আমার কাছে পৌঁছাইল না? এ মুসলমান, আল্লাহর নবী দেখা দিয়েছে কখন? কথা হয় না, যেদিন বন্ধ করছে, যেদিন বন্ধ করছে। কারণ আপনি কি চিন্তা করবেন যে আমিও কয়েকদিন কইরিয়া এবার আসুকে বন্ধ করে দেব, তাহলে আল্লাহ নবী আই যাবে।
এরকমটা আপনার লাগে হবে না, সবার লাগে হয় না, হয় এরকম, এটা দেখাইছে। তবে হ্যাঁ, আপনি দেখা যায় পড়তেছেন আমল করতেছেন, হঠাৎ আপনার একদিন মনে নাই, দেখা যায় আল্লাহ নবী স্বপ্নে হাজির হয়ে গেছে আপনার সাথে, যে কিরে উম্মত আপনার তোর দরুদ পৌঁছইল না কা, কি হইতে পারে না এরকম? তাই নবীর দরুদ প্রতিদিন 10টা বার পড়িয়া নবীর দিদার পাইয়া কবরে যাইতে চাইতো ইনশাল্লাহ অন্তত কমপক্ষে 10টা বার দরুদ শরীফ পড়বে। যুবক ভাইরা, কত মোবাইল চালাও, কত মোবাইলের সময় দাও, কত নষ্ট করিয়া ফেলাও, একেবারে ঘুমানোর সময় মোবাইলটা চাপা বাদ দিয়া যখন বালিশের সাথে মাথাটা লাগাইয়া তুমি ঘুমাইতে যাবা, ওই সময় তুমি এই দরুদটা পড়বা, বা শুয়ে আঙ্গুলের সাথে একেবারে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা 10 বার পড়তে 1টা মিনিটও সময় লাগে না, পড়তে অসুবিধা কোথায়? ব্যাস করে ঘুমাই গেলেন। আস্তে আস্তে দেখবেন আপনার দাড়ি না থাকলে দাড়ি গজায় যাবে, আপনার মাথায় টুপি না থাকলে আপনার মাথায় টুপি উঠে যাবে, আপনি বেনামাজি থাকলে আস্তে আস্তে নামাজি হয়ে যাবেন। নেকের কাজে আপনাকে ভালো কাজের দিকে টাইনে নিয়ে আসবে। কি কথা কান্না ঠিক না? আমরা করতেছি না। আসেন এবার যেটা বলতেছিলাম, আল্লাহর বান্দা এবার তার বউরে ডাক দিয়া কয়, বুঝা পালাইছে মাং সাব্বা নাবিয়ান ফাকতুলু, আল্লাহ নবীর দুশ্মনের দুনিয়া বেঁচে থাকার কোনো অধিকার নাই। এ মুসলমান যুবক ভাইরা, বাংলাদেশে বিচার হবে না, বিচার সৌদি আরবে হয়। তুমি যদি কাউরে ঘুষি দাও তার বিনিময় কেসাস হবে, তোমার ঘুষি খাইতে হবে। তুমি যদি কাউরে থাপ্পড় দাও থাপ্পড় খাইতে হবে। তুমি যদি কাউরে মারো তার বিনিময় তোমার মার খাইতে হবে। তুমি যদি কাউরে হত্যা করো তার বিনিময় তোমাকে হত্যা হইতে হবে। এটা হলো কোরআন হাদিসের বিচার। কিন্তু আমাদের বাংলাদেশে হবে না। আমাদের বাংলাদেশে নবীরে গালি দেয়, আমরা পুলিশের হাতে দিয়ে দেয়, 3 মাস পরে আবার ছুটি দিয়ে দেয়। এই কথা কান না কা, 3 মাস পরে আবার ছুটি, কিসের ছুটি? পরে যেখানে পাবি গুস্তাকে রাসূল, নবীর দুশমন, নবীর নিয়ে অকাত্য ভাষায় গালিগালাজ করতে, ফেসবুকে লেখালেখি করছে, পরে যেখানে পাওয়া হবে ওখানেই ওরে মাইরে তারপরে পুলিশ খবর দিতে হবে। কি কথা কান না কা? আমার কথা সে আবার হুজুর একটা বক্তব্য আছে, কোনো গুস্তাকে রসুল পাইলে, নবীর কোনো দুশ্মন নাস্তিক মুরতাদ পাইলে আমরা বড় বড় হুজুররা মাঠে নামিয়া আমরা হাত জাগাই খালি একসের নবীর জন্য কারা কারা বেঈমানের বিরুদ্ধে নামতে পারবা এবং নবীর পক্ষ হইয়া কারা কারা জীবন দিতে পারবা। এই বক্তব্য আমার কাছে ভাল লাগে না। সাহাবীরা তো খালি জীবন দেয় নাই, নিছে না? তা নবীর দুশ্মনের বিরুদ্ধে আমরা নামবো, আমরা জীবন দেওয়ার জন্য নামবো কেন? এরপরের দিকে যতবার নবীর দুশ্মনের বিরুদ্ধে নামতে হবে ততবার নবীর পক্ষ হইয়া নামবো, নবীর দুশ্মনের জীবন নেওয়ার জন্য। কি কথা কান না ঠিক না? কারা কারা নবীর দুশ্মনের জান নেওয়ার জন্য রাজি আছি? নারায়ে তাকবীর। আমিন। খালি নামো, জীবনটা দাও, চলিয়া হোক, শেষ, কবরে চলিয়ে যাও। তাই ক্যা ওর মতন 10টা মারবো তারপরে মরবো? এই কথা কান না খা। সাহাবীরা কি একলা মারছে? ওরম 1000টা মারছে, এরপরে কলা গাছের মতো কাটছে উহুদের ময়দানে হামজালা, কলা গাছের মতো কাটিয়া একটা মারছে, 2টা মারছে, কতগুলো মারি খেলাইছে। আমরা আজকালি জীবন দেবো কে? জীবন দেবো কে? আমরা জীবন খেলেই নেব। এই কথা কান্না ঠিক না? কারণ বক্তব্য উল্টো হয়ে যাবে। এই আল্লাহর বান্দা এবার বউরে ডাক দেখায়, কতবার বিচার দিলাম, বিচার পাইলাম খালি মিল মীমাংসা। তোর সঙ্গে আর মিল মীমাংসা হবে না, তুই আমার নবীর দুশ্মন, তোর আর দুনিয়া বেঁচে থাকার কোনো অধিকার নাই। এরপরে তরবারি আইনা এক কোপ দিয়া তাকে হত্যা করিয়া ফেলাইলেন। এবার সাহাবীদের কানে ঘটনাটা চলে গেল। সাহাবীরা কয় এবার তো কেসাস হবে, মাইরের বদলে মাইর, ঘুষির বদলে ঘুষি, হাত কাটার বদলে হাত কাটা, যেটা করবা ওইটার বদলে ওইটা হবে। তুমি যেহেতু তোমার বউরে হত্যা করছো, তোমারও এবার হত্যা হইতে হবে, তুমি তো মারা যাবা। তুমি যাই না শুই নেই, ভুলটা কেন তুমি করলা? বলে আমি যাই না শুই নেই করছি। তোমার বিচার কি হবে তুমি কি জানো? বলে অবশ্যই জানি, আমার বিচার হবে মৃত্যু, এছাড়া আর কিছুই হবে না। তবে নবীর দুশ্মনের মাইরা ফাঁসির কাষ্টে জ্বললেও কাল কিয়ামতের ময়দানে শহীদি দরজা পাইয়া আল্লাহ জান্নাত লাভ করা যায়। এ মুসলমান, এইবার এই দুশ্মন আল্লাহর নবীর কাছে বিচারটা চলে গেল। আল্লাহর নবী বিচার করবে। আল্লাহর নবী সাহাবীকে জিজ্ঞেস করে, কিরে সাহাবী, সত্য কি? তুমি কি এই ঘটনা ঘটাইছ? সাহাবী সব সত্য কথা বইলা দিলেন। এবার সাহাবীরা ডাক দেয়া কয়, তুই তো একটু মিছে কথাও কইতে পারতি বাঁচার জন্য, যে হুজুর আমার মাথা ঠিক ছিল না। এ কথা বলবো কা? এ কথা আমি বলতে পারবো না, যেটা সত্য সেটাই বলছি। নবীর দুশ্মন রে মারছি, আর কাউরে মারি নাই। আল্লাহর নবীকে যখন জিজ্ঞেস করা হয়, আল্লাহর নবীকে এই সাহাবী ডাক দেয়া কয়, কেন নবী আপনি তো বলছেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আপনার দুশ্মনের বিচার নাই, একটাই বিচার, তার ওর দুনিয়া বেঁচে থাকার কোনো অধিকার নাই। এই কথা যখনই বললেন, আল্লাহর নবী এখন কি বিচার করবে? কারণ সব সাহাবীরা জানে, হাজার হাজার জনতা জানে, ওর বিচার হবে ওর বউরে মারছে, এবার ওকেও মরতে
হবে, এই বিচারই হবে। আল্লাহর নবী চুপ হয়ে গেল। আল্লাহর নবী কোনো বিচার চালিয়ে হলে সমাধান নগদ সকদ দিতেন না, একটু চুপ থাকতেন, জানা থাকলে সমাধান দিতেন, না জানা থাকলে আল্লাহর নবী চুপ হয়ে যাইত। যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন না আসতো ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী রায় দিতেন না। এ মুসলমান, এবার জিবরাইল আমিন হাজির হয়ে গেল। এইবার কি রায় হবে এটা কি আপনারা শুনবেন? মরবে কি মরবে না? এই মরার আগে কি রায়টা হলো, এই রায় দেওয়ার আগে বাজান মাদ্রাসার জন্য অনেক কিছু দান করছেন। বাজান কার দান কবুল হবে জানি না, তবে লাস্টের বেলা আমি একটু আপনাকে জান্নাতের দিকে ঢুকায় দিতে চাই। ছোট্ট একটু দান করবেন, এই দানের বিনিময়ে হইতে পারে জীবনে বড় বড় দান করছেন, হইতে পারে আব্দুর রহমান হুজুরের এই বয়ান শুই না আপনি যেইটা দান করছেন অল্প টাকা হলেও কালকে আমাদের ময়দানে এটাই আপনার নাজাতের জরিয়া হইয়া যাইতে পারে। বাজান বলেন কোরআনের পারা কয়টা? 20টা, 30 পারা। 30 পারা কোরআন শরীফ, একটা পারা কোরআন শরীফ নেবেন আমার হাতে 100টা টাকা দিয়া। 100 টাকা যুবক ভাই, জালমুড়ি খাওয়ারটা এই টাকা ও টাকা বহুত আনছো, বহুত। কালকে আমাদের ময়দানে দেখবা তোমার জাহান নামের হুকুম হয়ে গেছে। আব্দুর রহমান হুজুরের বয়ান শুই না এই এক পারা কোরআন গিয়ে দাঁড়াবে যে আল্লাহ ওই দিন আব্দুর রহমান হুজুরের বয়ান শুই না 100 টাকা দিয়া একটা পারা কোরআন আমি এই কোরআনকে কিনছিল। আল্লাহ খুব বিশ্বাস ছিল যে আল্লাহ এটার বিনিময়ে যদি জান্নাত পাওয়া যায়, আল্লাহ আজকে এই বান্দা যায় কই জাহান নামে যায়, কয় আল্লাহ আমি এই কোরআন এই বান্দাকে জাহান নামে যাইতে দেব না। এই যুবক ভাই, তোমার পাশের যুবক ভাই ও জালমুড়ি খাওয়ার টাকা আনছে, তুমিও কিন্তু তুমি দাও নাই, পাশের জন জান্নাতে। তুমি জিগাইলে তুইও তো ওই মাহফিলে গেছিলি, আমিও গেছিলাম, তা তুই জান্নাতে গেলি কেমনে? তখন কয় যে ওই আব্দুর রহমান হুজুরের বয়ান শুনিয়া আমি ওই জাল খাওয়া মুড়ির টাকা নাকি জালমুড়ি খাওয়ার টাকা না আমি হুজুরের হাতে দিয়ে এক পারা কোরআন শরীফ কিনছিলাম। 1 পারা, 2 পারা, 3 পারা, 4 পারা, 5 পারা, সময় কিন্তু পাবা না। 6 পারা, 7 পারা, আলহামদুলিল্লাহ 8 পারা, 9 পারা চলে আইছে যুবক ভাই। যারা দেশেন তাদের বেলায়ও বলতেছি 10 পারা, কি এই 20 পারা তো ই গেছে। 21, 22 নাম্বার পারা। আল্লাহর বান্দারা 100 টাকা দিয়ে এক পারা কোরআন শরীফ নেবেন, 100 টাকা, সময় কিন্তু পাবেন না, কপাল খুললে যাইতে পারে। 23 পারা, 24 পারা, 25 নম্বর পারা আমি পাইলাম আলহামদুলিল্লাহ। 26 নম্বর পারা আল্লাহর কোন বান্দা আমার মা বোনেরাও যদি দিয়া থাকেন পাঠাই দেন। উঠাও উঠাও উঠাও। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধো দালান ঘর। এটা কয় নম্বর পারা? 26 না? 27 নম্বর পারা। কত নম্বর? রে মন আমার 26, 27, 28, 29 নম্বর চলে আইছে। কার কপাল খুললে যাইবে জানি না 30 নম্বরে গিয়া। কেন বান্ধো দালান ঘর মন আমার, কেন বান্ধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার, কেন বান্ধো দালান ঘর। আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলি আমিন। আমারও কষ্ট হয়ে যাইতেছে, আপনাকেও কষ্ট হয়ে যাইবে আমি জানি। বেশি সময় আর আমি নষ্ট করব না। আসেন এই টাকাগুলো নিয়ে যান। ব্যাস, এই মাঠ কি কালেকশন করছিল ফজল করিম সাহেব? মাঠ কালেকশন করিয়া লাইছে। ও তা আমি এবার এটা উঠাইলাম কে লাভ হয়ে গেছে কি কর। আসেন, তা লাস্টের বিচারটা কি হলো? বিচার হলো নবীর দুশমন দুনিয়া থেকে বিদায় হইল, নবীর মোহাব্বতের পাত্র অন্ধ সাহাবীর আর কিছুই হয় নাই। আল্লাহর পক্ষ থেকে বিচার চলে আসছে, জিবরাইল আমিন হাজির, ইয়া রাসূলুল্লাহ ইনি যে হত্যাটা করছে অন্যায় করছে দুনিয়াতে, কিন্তু এই অন্যায়টা আল্লাহ খুব পছন্দ করছে। মোস্তাকা রাসূল আপনার দুশমনকে আল্লাহ হত্যা করছে, আর তো কাউকে হত্যা করে নাই। কাজী আল্লাহ পাক এই সাহাবীকে আল্লাহ তাআলা নিজে মাফ করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ।